Welcome to our spoken English online class after a break. So, what about you? How are you, everyone? Good evening. I am good. I am pretty good. Thank you, sir, for asking. Yes, and we can see there is the weather condition is quite good, quite better than before because there was I can say, heat wave was going on all over the country. So we were suffering for the heat wave, isn't it? সবাই আমরা ফিল করতে পারছি না? Can we feel we felt the heat wave, extreme heat condition, just we experienced. No. Yes. So right now there was a rainfall today in Dhaka city. So weather condition is quite better right now. Okay. So is there anyone? If they are okay, fine. Okay. So yesterday, so in our last class, I have given you some tasks. Did you complete it? আপনারা কি কেউ কমপ্লিট করেছেন? আমি কয়েকটা টাস্ক দিয়েছিলাম সম্ভবত 17.1 থেকে 17.1 to 3 এরকম টাস্ক দিয়েছিলাম। আপনারা কি কমপ্লিট করেছেন? আচ্ছা, আপনারা কি কমপ্লিট করেছেন? আমি গত ক্লাসে আমরা কিন্তু দেখেছিলাম পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এবং কিছু এভার বিন বা হ্যাভি এভার বিন এরকম কিছু প্র্যাকটিস আমরা করেছিলাম। সো এগুলো কি আপনাদের মনে আছে বা আপনারা কিছু প্র্যাকটিস কি করেছেন বাসায়? Gina, sir, Okay. I was not attending the class. Oh, you did not attend in the last in our last class. Yeah, no, sir. So, Dipti Apu, what about you? তার যখন ক্লাস করি তখন মোটামুটি বুঝি, বাসায় তো একা ওগুলো ভালো করে বুঝি না। Okay, so I will help you. Okay, আমি আপনাকে সাহায্য করবো। জি স্যার। No worries. এখন অমিত ভাইয়া, সুমন সুমন ভাই, আপনারা কি কেউ ট্রাই করেছেন? মুন্নি আপু কেমন আছেন? মুন্নি আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা। তো, হ্যাঁ, আমরা সবাই একটু আহ, ইয়েতে চলে আসি, মানে ভিডিওতে চলে আসি, ক্যামেরাতে চলে আসি একটু। প্লিজ টার্ন অন ইউর ক্যামেরাস। আচ্ছা, আমরা এর আগের ক্লাসটাতে সবাই কি করেছিলাম? আমরা একটু একটু আমরা ইয়ে করছি, আমরা কিন্তু বাসায় প্র্যাকটিস না করলে আমরা কিন্তু প্র্যাকটিস না করলে কোনো কিছু মনে থাকে না। হ্যাঁ, সো প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। গত লাস্ট ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে যে হ্যাভ ইউ বিন, হ্যাভ ইউ এভার বিন, এই দুটো জিনিস আমরা শিখেছিলাম। মনে আছে কি আপনাদের? আমি একটু মানে একটু রিক্যাপ, মানে আমি কিছু আবার রিভিউ করছি। মানে হ্যাভ ইউ বিন, হ্যাভ ইউ এভার বিন, এই দুটো আমরা শিখেছিলাম। হ্যাঁ, last class এ, দেখেন। আচ্ছা, তো আপনাদের তো কারোর মনে নাই মনে হয় নাকি? আচ্ছা, আমরা একটু রিপিট করে দিচ্ছি, কেমন? দেখেন, আপনার বাসায় একটু প্র্যাকটিস না করলে, একটু সময় নিয়ে প্র্যাকটিস না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না, কারণ এই বিষয়গুলো আমরা আমাদের বিভিন্ন স্পোকেনের ক্ষেত্রে কাজে লাগবে। যেমন হ্যাভ ইউ বিন টু রোম, তুমি কি রোমে ছিলে? ইয়েস, আই হ্যাভ, মেনি টাইমস। হ্যাভ ইউ এভার বিন টু জাপান, তুমি কি কখনো জাপানে ছিলে? মুন্নি আপু, দীপ্তি আপু, আপনি কি বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি জি কখনো, স্যার। হ্যাঁ, আপনি যদি আমি যদি আপনাকে বলি হ্যাভ ইউ এভার বিন টু জাপান, তখন আপনি কি বলবেন? নো, আই হ্যাভ নেভার বিন টু জাপান, বাট নাও আই অ্যাম ইন লন্ডন। জি। ঠিক আছে, আমি কখনো জি জাপানে স্যার। ছিলাম না, কিন্তু আমি এখন লন্ডনে আছি। লন্ডনে আছি। ঠিক জি। আছে। So, আমরা একটু প্র্যাকটিস না করলে কিন্তু আমাদের মানে এই বিষয়গুলো মনে থাকবে না। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই ধরনের কনভারসেশন, হ্যাঁ,
আমরা প্রায়ই আমাদের রেগুলার লাইফে, ডেইলি লাইফে আমরা এই ধরনের প্র্যাকটিস করে থাকি, মানে বলে থাকি এই ধরনের কথা। সুতরাং এই ধরনের কথাগুলো আমরা কিভাবে বলতে হয় সেগুলো আমরা প্র্যাকটিস করব। হাউ টু এক্সপ্রেস ইউরসেলফ বাই হ্যাভ ইউ এভার বিন অর হ্যাভ ইউ বিন। আচ্ছা, আপনাদের কি কেউ মনে আছে সুমন ভাই, তারপরে জি আপনার স্যার, মনে আছে। অমিত ভাই, সুমন ভাই, মনে আছে কি? জি স্যার, মনে আছে। আচ্ছা, রিপন ভাই আপনি কি ক্লাসে ছিলেন গতকালকে, গত লাস্ট ক্লাসে ছিলেন রিপন ভাই? ছিলাম না, আমি আজকেই আসলাম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে। আর রিপন ভাই ছিলেন, অমিত ভাই, ওকে ফাইন। আমি আসলে ক্লাসে অ্যাটেন্ডেন্সটা কম দেখতে পাচ্ছি। আপনারা চারজন ছিলেন, মোস্তফা ভাই আছেন, আচ্ছা, মোতালেব ভাই আছেন, আক্তার ভাই একটু আগে লিভ দিয়েছেন, ওকে ফাইন। সো আমরা একটু, তাহলে আমরা 17.1টা একটু করে দেখি, কারণ আপনারা তো অনেকেই মিস করেছেন, মানে অনেকেই করেন নাই, কিন্তু আমরা এভাবে করলে কিন্তু আমরা আগাতে পারবো না, কারণ আমাদের অনেক কিছু শেখার এখনো আছে। তো আমরা সেগুলো প্র্যাকটিস করব। আচ্ছা, তাহলে আমরা একটু দেখেন 17.1 কি ছিল, দীপ্তি আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? বুঝতে পারছি। আচ্ছা, দেখেন এখানে কি দেওয়া ছিল, হ্যাভ ইউ, দেখেন প্রথম দুইটা কিন্তু পড়ে দেওয়া আছে, হ্যাঁ। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, দেখেন আপনার কথাটাই কিন্তু যেন বলা আছে, তাই না? আপনি লন্ডনে আছেন, হুম। আপনার কথাটাই জি। কিন্তু অনেক সব বলা আছে। এখন কেউ কি যদি কাউকে যদি বলি যে আপনি কি কখনো লন্ডনে ছিলেন, সেই কোশ্চেন আপনি করবেন, হ্যাঁ। আবার গলফ, আপনি কি কখনো গলফ খেলেছেন, তাই না? এটা এটা যদি বলি তাহলে এইভাবে সেন্টেন্সে আমরা বলবো, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, ক্যান ইউ সি দ্য স্ক্রিন ক্লিয়ারলি? जी सर। ওকে, ধরেন আমি দীপ্তি আপু এখন লন্ডনে আছেন, এরকম আমরা কোশ্চেন করতে পারি যে আপনি কি কখনো আম, নিউ ইয়র্কে ছিলেন বা আমেরিকাতে ছিলেন। সো এখানে কোশ্চেনটা লন্ডন, এটা দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব যে আপনি কখন লন্ডনে ছিলেন কিনা, হ্যাঁ। উত্তরটা এভাবে দেওয়া আছে। আচ্ছা, কোশ্চেনটা কিভাবে করবো, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, আপনি কখনো লন্ডনে ছিলেন। দেখেন, আপনি কখনো গলফ খেলেছেন, দেখতে পাচ্ছেন, হ্যাভ ইউ জি। এভার প্লেড গলফ। গোল। আচ্ছা, এখন দীপ্তি আপু অস্ট্রেলিয়াটা আপনি বলবেন আমাদেরকে, অস্ট্রেলিয়া। আমি আপনাকে বলবো, আবার আপনি আমাকে বলবেন কিভাবে, আপনি কি কখনো অস্ট্রেলিয়াতে ছিলেন। তাহলে এটা কোশ্চেনটা কিভাবে করবেন আমাকে বলেন তো। হ্যাভ ইউ হ্যাভ ইউ এভার বিন টু অস্ট্রেলিয়া? ইয়েস, হ্যাভ ইউ এভার বিন টু অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া। হ্যাভ ইউ অস্ট্রেলিয়া। এভার বিন টু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া, হ্যাঁ। এবার আরেকজন আমার দেখে পড়ি আমরা, নাম্বার 4, মোস্তফা ভাই আপনি একটু ট্রাই করবেন, মোস্তফা ভাই। হ্যালো। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওকে, সো আপনি ট্রাই করবেন যে আপনি কি কখনো পাসপোর্ট হারিয়েছিলেন বা হ্যাভ হারিয়ে, ইউ এভার বিন টু না, না, এখানে আপনার দেখেন বিনটা হচ্ছে বোঝাচ্ছে কোথাও কোনো একটা জায়গায় থাকা। সবাই একটু দেখেন, একটু ভালো করে, বিন যদি বুঝাই যে আপনি কোথাও ছিলেন কিনা, হ্যাঁ, আপনি কোথাও ছিলেন কিনা সেটা। আবার দেখেন, দেখেন এখানে পরের সেন্টেন্সে কি বিন দেওয়া আছে, এটা কি বিন দেওয়া আছে? নাই। তাহলে কেন দেওয়া নাই, কারণ এখানে একটা ভার্ব দেওয়া আছে প্লে, এই দেখেন প্লে, মানে গলফ খেলেছিলেন কিনা, হ্যাভ ইউ এভার প্লেড গলফ। তাহলে যখন দ্বিতীয় আমাকে আমি বললাম যে আপনি আমাকে প্রশ্ন করবেন যে আপনি কখনো অস্ট্রেলিয়াতে ছিলেন কিনা বা আপনি কি কখনো অস্ট্রেলিয়াতে ছিলেন, এই কোশ্চেনটা আমাকে করবেন। উনি কিন্তু উত্তর দিয়েছেন সঠিকভাবে, হ্যাভ ইউ এভার বিন টু অস্ট্রেলিয়া। এখন আপনি আমাকে প্রশ্ন করবেন যে, আপনি কোশ্চেন তৈরি করবেন যে আপনি কখনো পাসপোর্ট হারিয়েছেন কিনা। তাহলে হ্যাভ ইউ এভার এভার লস্ট ইয়োর পাসপোর্ট। লস ইউর প্লেস? আচ্ছা, আপনার কথাটা একটু অস্পষ্ট শোনা যাচ্ছে, আপনি আমার একটু বলেন, হ্যাভ ইউ এভার তো থাকবেই, হ্যাভ এবার হ্যাভ ইউ এভার লস্ট ইয়োর পাসপোর্ট? ইয়েস, হ্যাভ ইউ এভার লস্ট ইউর পাসপোর্ট।
তাহলে কিন্তু আপনি এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন না। জি জি পারবো। কারণ ভার্ব হ্যাভ ইউ এভার মানে আপনি ধরেন গলফ খেলা, তাহলে প্লে প্লে হবে। আপনি যদি আম, দেখেন এখানে হেলিকপ্টারের কথা বলা আছে, আপনি কখনো হেলিকপ্টারে ফ্লাই করেছেন? অমিত ভাই আপনি একটু আমাকে বলেন, প্রশ্ন একটু প্রশ্ন তৈরি করেন আমাকে, যে আপনি আমাকে বলবেন যে আপনি কখন। হ্যাভ ইউ হ্যাঁ হ্যাভ ইউ প্লেড ইন এ হেলিকপ্টার? আচ্ছা ফ্লাইট ফ্লাইট হ্যাঁ এই যে ফ্লাই ফ্লাই আছে, হ্যাভ ইউ এবার তো হবে, ফ্লাইট হ্যাভ ইউ এবার তো হবে। হ্যাঁ তাহলে আপনি কখনো হেলিকপ্টারে ফ্লাই করেছেন কিনা, হ্যাভ ইউ এভার। হ্যাভ ইউ এভার এখানে কি হবে কি জানেন আপনি? হ্যাভ ইউ এভার ফ্লাইট হ্যাঁ এখানে গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপলটা ইউজ করব। ফ্লাই এর পাস্ট পার্টিসিপল ফ্লন, ফ্লন, ফ্লপ ফ্লন। তাহলে হ্যাভ ইউ এভার ফ্লন ইন আ হেলিকপ্টার, হ্যাভ ইউ এভার ফ্লন ইন এ হেলিকপ্টার। দেখেন আমি লিখে দিচ্ছি, হেলিকপ্টার? হ্যাঁ লিখে দিচ্ছি। মাউস দিয়ে লেখা তো খুব একটা ভালো হয় না, দেখতে পাচ্ছেন? জি স্যার। তাহলে কারণ ওই যে আমরা যদি হ্যাভ এর পরে থাকলে তো ভার্বের পাস্ট পার্টিসিপলটা হয়, তাহলে এই জন্য হ্যাভ ইউ এভার ফ্লন টু ফ্লন ইন এ হেলিকপ্টার। হুম আচ্ছা এরপরে একজন আমরা দেখি আহ মোতালেব ভাই, নাম্বার 6 আপনি একটু ট্রাই করবেন। Number 6. mm, একটু সহজ। have you ever won a race? আচ্ছা এখানে আপনার যেহেতু কোশ্চেনটা করেছি আমরা, আপনি কখনো কি কোনো রেস উইন করেছেন, মানে এটা যেহেতু উইনিং হবে, উইনিং আগের উইনিং বিষয়, রেস। সুতরাং হ্যাভ যেহেতু বলা আছে এটা ভার্বের পাস্ট পার্টিসিপলটা বসবে। তাহলে On. অন, হ্যাভ ইউ এভার অন আর রেস, হ্যাভ ইউ এভার অন আর রেস। Yes. হ্যাঁ আচ্ছা এবার রিবন ভাই আপনি, রিবন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা সুমন ভাই বলেন। জি স্যার। এই খুব সহজ, হ্যাঁ হ্যাভ ইউ প্রথম এভার হ্যাভ ইউ এভার বিন টু বিন টু নিউ ইয়র্ক? ইয়েস। তাহলে আপনি কাউকে এই ধরনের কোশ্চেন করতে পারবেন না? জি পারবেন? স্যার পারবো। ইয়েস। হ্যাভ ইউ এভার বিন টু নিউ ইয়র্ক, হ্যাভ ইউ এভার বিন টু, এভার নিউ বিন ইয়র্ক? টু নিউ ইয়র্ক? আপনি কখনো নিউ ইয়র্কে ছিলেন? আপনি যদি বলেন আপনি কি কখনো আহ চিটাগং এ ছিলেন, হ্যাভ ইউ এভার বিন টু চিটাগং? আচ্ছা তারপরে কে বলবেন? আলবি ভাই, আলবি ভাই শুনতে পাচ্ছেন? আলবি ভাই ক্যান ইউ হিয়ার মি? জি স্যার, স্যার। ওকে সো আপনি বলবেন কোনটা, নাম্বার 8। রাইট। দেখেন ড্রাইভ আ বাস। তাহলে আমরা শুরু প্রশ্নটা উত্তর হবে এরকম, আপনি কি কখনো বাস চালিয়েছেন? বা এটা হতে পারে কার, বাসের জায়গায় আপনি কার হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। তো আপনি কখনো, হ্যাঁ এই কোশ্চেনটা আমাকে করবেন, কোশ্চেন তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে কি দিয়ে শুরু করবেন বলেন, আপনি ট্রাই করেন। স্যার আমাকে কিছু বলেছেন স্যার, মাত্র তো জয়েন করলাম স্যার। আচ্ছা আলমি ভাই, মানে আলমি ভাই গত ক্লাসে ছিলেন, ডিড ইউ অ্যাটেন্ড ইউর লাস্ট ক্লাস? জি স্যার, লাস্ট ক্লাসে ছিলাম স্যার। লাস্ট ক্লাসে থাকলে তো আপনি খুবই খুবই ইজি ছিল যে হ্যাভ ইউ বিন এবং হ্যাভ ইউ এভার বিন, এটা দিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম কিভাবে কোশ্চেন করতে হয়, তাই না? তো আমরা লাস্ট ক্লাসের শেষে কিন্তু আমরা প্র্যাকটিসের এগুলো প্র্যাকটিস করার জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম, কিন্তু কেউ করেনি। হ্যাঁ নোবডি ডিড দ্য হোমওয়ার্ক।
ওকে। ওকে, তাহলে এই জন্য আমরা দেখেন এটা আমার আজকের টপিক থেকে আমরা বাদ দিয়ে আমরা এখন গত ক্লাসের টপিক গুলো পড়াচ্ছি। তো আপনি একটু আচ্ছা এখন আপনি দেখেন, চেষ্টা করে দেখেন, উপরের গুলো করে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আচ্ছা আপনি যদি একটু পরে বলেন, আল রাজি ইয়াজদানি ভাই, ক্যান ইউ মেক ইট ট্রাই, ক্যান ইউ ট্রাই ইট? হ্যাভ ইউ এভার ড্রাইভ এখনো যেহেতু এটা পাস্ট পার্টিসিপল হবে, হ্যাঁ, কারণ যেহেতু হ্যাভ দিয়ে করেছি, ঘটনাটা পারফেক্ট এ বাস আপনি আবার করেছিলেন কিনা, হ্যাঁ, সুতরাং আমরা হ্যাভ দিয়ে শুরু করব এবং ভার্বের পাস্ট পার্টিসিপলটা বসাবো, মানে পাস্ট ফর্মে যেতে হবে, হ্যাঁ। তাহলে ড্রাইভের পাস্ট পার্টিসিপল ফর্মটা কোনটা? ড্রাইভ। ড্রিভেন। হ্যাভ ইউ এভার ড্রিভেন আ বাস? ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার, পারবো, জি স্যার। পারবেন অবশ্যই। আচ্ছা, নাম্বার 9, স্যার, নাম্বার ইয়েস স্যার। স্যার এটা একটু এইট এইটটা আবার বলেন স্যার। হ্যাভ ইউ এভার ড্রিভেন আ বাস? ও, ওকে স্যার। আচ্ছা, আমি তো লিখতে গেলে সময় লাগে, তো ওই জন্য আমি আদারওয়াইজ আমি এখানে লিখে দিতাম, হ্যাঁ। জি স্যার। মানে এখানে অনলাইনে টাইপ করা যায়, বাট দেখি আমি টাইপ স্যার নাম্বার 9 জাস্ট বলবো স্যার? টাইপটা করা যায় কিনা। দেখতে পাচ্ছেন কি? জি স্যার। জি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরটা কি করবেন? তোমার কি কখনো পা ভেঙেছিল? আমরা স্যার। অনেক সময় হয় না এই ধরনের, ইউ ক্যান হ্যাভ ইউ, সামটাইমস কাম অ্যাক্রস দিস টাইপ অফ জি স্যার। সিচুয়েশন, যে তোমার কি কখনো পা ভেঙেছিল? সেটা কি করবেন, রিবন ভাই? স্যার, হ্যাভ ইউ এভার ব্রোকেন ইউর লেগস? ইয়েস, আলবি ভাই, থ্যাংক ইউ। হ্যাভ ইউ এভার ব্রোকেন ইউর লেগ? দীপ্তি আপু, ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে খুব কঠিন কি, আপনাকে খুব কঠিন মনে হচ্ছে? নো স্যার। আচ্ছা, বিকজ ইউ হ্যাভ টু ডু সাম প্র্যাকটিস এট ইউর হোম। আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করলে আপনি পারবেন না এমন কিছু নাই। জি। প্রথম দিকে যে কোনো জিনিস অবশ্যই সামটাইমস ইউ ক্যান ফেস ইট, ইউ ক্যান ফিল ইট বিট, কি বলা যায়, টাফ, হ্যাঁ, আপনাকে টাফ মনে হতে পারে যে কোনো কিছু। আর এটা তো যেহেতু ফরেন ল্যাঙ্গুয়েজ বা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, অবশ্যই আপনাকে নতুন করে শিখতে হবে, অনেক সময় দিতে হবে, শ্রম দিতে হবে। ইউ হ্যাভ টু হুম। ডু মেনি প্র্যাকটিস এট ইউর হোম, প্র্যাকটিস করতেই হবে। আচ্ছা, আমরা এরপরে আর একটা কোশ্চেন ছিল, মোস্তফা ভাই, জি প্লিজ। এটা যদি আমরা ফিউচারে করতে যাই সেক্ষেত্রে তুমি কি আচ্ছা, কখনো লন্ডন যাবে সেক্ষেত্রে? আচ্ছা, আপনার কথাটা, মোস্তফা ভাই, আপনার কথাটা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলুন কাইন্ডলি। এটা যদি আমরা ফিউচার টেন্সে করতে চাই যে তুমি কি কখনো লন্ডন যাবে? আচ্ছা, আমি সরি, আপনার কথাটা বোঝা যাচ্ছে না তো। উইল ইউ স্যার, গো? এটা যদি ফিউচার টেন্সে করা হয় তাহলে এটা কিভাবে হবে যে তুমি কি লন্ডন যাবে? ও আচ্ছা, আচ্ছা, এটা ফিউচার টেন্সে আপনার আমাকে তাহলে বলতে হবে, আপনি বাংলাটা বলতে হবে যে আপনি কিভাবে করতে যাচ্ছেন, কিভাবে, ফিউচারে তো অনেকভাবে করা যায়, হ্যাঁ। তো আমাকে একটু বলবেন যে আপনি কিভাবে করতে যাচ্ছেন, মানে এটা কি বাংলাটা কিরকম এভার হবে। ইউজ করে, এভার বিন, আচ্ছা, আপনার কথাগুলো না হ্যাভ বিন, হ্যাভ বিন। ক্লিয়ার না, মানে আমি বুঝতে পারছি না। এভার স্যার বিন ইউজ করে, এভার বিন। স্যার, উনি যদি যদি তুমি কি লন্ডনে যাবে, তাহলে উইল ইউ গো টু লন্ডন নাকি স্যার? তো আপনার ফিউচার টেন্সে করতে পারেন, জি। উইল ইউ গো টু লন্ডন। হ্যাঁ, আপনি এটা নাকি সিম্পল, যাবেন? এটা আপনার ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল একটা ইয়া, খুবই সিম্পল। উইল ইউ গো টু লন্ডন, তুমি কি লন্ডনে যাবে? অথবা আপনি যদি বলেন যে আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ফর্ম করতে পারেন, আর ইউ গোয়িং টু লন্ডন, তুমি কি লন্ডন যাচ্ছ বা লন্ডন যাবে, এভাবেও আমরা কোশ্চেন করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে 7.2টা আমরা দেখবো। 7.2টা দেখি কেউ করতে, আপনারা নিজেরা ট্রাই করবেন।
জাস্ট এ মিনিট। ওকে, আজকে আমাদের পরবর্তী নতুন টপিকটা স্টার্ট করার কথা ছিল, খুব সুন্দর একটা টপিক ছিল। আচ্ছা, হেলেনের ব্যাপারে কিছু রাইট সেন্টেন্সেস অ্যাবাউট হেলেন, লুক অ্যাট হার অ্যান্সার্স ইন এক্সারসাইজ। আচ্ছা, হেলেনের ব্যাপারে কিছু আপনাকে দেখেন, এখানে হেলেনের ব্যাপারে কিছু কথা বলা হচ্ছিল। এই যে হেলেন না, এই মেয়েটা, সে তার তার ব্যাপারে কিছু কোশ্চেন, কিছু আনসার দেওয়া ছিল। এখন আপনি কিছু সেন্টেন্স তৈরি করবেন, কিছু আনসার দিতে হবে। আচ্ছা, আমি একটু ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, প্রথমটা কি আছে, নিউ ইয়র্ক, সে নিউ ইয়র্কে ছিল। হুম, তাহলে এখানে দেখেন, এখানে নিউ ইয়র্কে কয়বার ছিল দেখেন তো? 2 times. টুয়াইস, দুবার। তাহলে শি হ্যাজ বিন টু নিউ ইয়র্ক টুয়াইস, সে নিউ ইয়র্কে দুবার গিয়েছিল। হ্যাঁ, বা ছিল, দুবার গিয়েছিল, দুইবারের মতো ছিল। 2 টাইমস, বা একটা ওয়ার্ডে বললে টুয়াইস। আচ্ছা, Twice. টুয়াইস। এই দেখো, এটা হচ্ছে আনসারটা। আমরা কিভাবে আনসারটা কোশ্চেন করা ছিল, সেই আনসারটা আমরা দিচ্ছি এখানে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার ব্যাপারে একবার গিয়েছিল না? জি স্যার। আমরা কিন্তু প্রশ্নটা শিখছি, পাশাপাশি আনসারটাও শিখছি। হ্যাঁ, যে কিভাবে আপনি আনসার করবেন। অস্ট্রেলিয়াতে সে একবার ছিল, বা একবার গিয়েছিল, বা একবার একবার ছিল, একবারের জন্য ছিল। তাহলে আমরা কিভাবে বলবো? He has been to Australia for হবে নাকি স্যার, ফর 1 time এরকম? আচ্ছা, এখানে সিম্পলি আপনি অ্যান্সার করবেন, সে একবারের জন্য অস্ট্রেলিয়াতে গিয়েছিল, বা ছিল, অস্ট্রেলিয়াতে একবারের জন্য ছিল, তো একবারের জন্য গিয়েছিল। তাহলে আমরা কি বলবো? হি হ্যাজ বিন To Australia টু টু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ওয়ান্স। ওয়ান্স, হি হ্যাজ বিন টু অস্ট্রেলিয়া once. ওয়ান্স, একবারের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিল। তাহলে আমরা যখন প্রশ্ন করা শিখলাম, পাশাপাশি আমরা উত্তরটাও শিখতে হবে, উত্তরটাও আমরা দিব। দেখেন, নাম্বার 3, নাম্বার 3টা কি, উইন আ রেস। এখানে উইনারের সম্বন্ধে বলা আছে, সে কখনোই, হেলেন কখনোই আসলে কোনো রেস উইন করে নাই। হ্যাঁ, হেলেন। তাহলে আমরা এই সম্বন্ধে কিভাবে বলবো? যে হেলেন বলতে পারি, বা He শি বলতে পারি। হুম, আপনারা যেটা খুশি বলতে পারেন। সে কখনো রেস উইন করে নাই। he তাহলে এটাকে has আমরা been কি বলবো? শি। has been এখানে নাকি স্যার? যেহেতু কখনোই করে নাই, দেখেন এখানে কত বলা আছে না, এখানে He যে has never নাকি স্যার? নেভার, নেভার কথাটা আছে না? জি স্যার। তাহলে এই নেভারটা একটু আগে নিয়ে নিয়ে আসতে হবে। হি He has হ্যাজ never নেভার never বিন, সরি, নেভার কি কি ছিল, উইন। হ্যাঁ, win a race. নেভার ওন হবে। হ্যাঁ, যেহেতু Won. পাস্ট ফর্মে Correct. হবে, পাস্ট পার্টিসিপল হবে। এর আগের বার 7.1 শিখলাম, শি হ্যাজ Has never নেভার win ওন আ রেস। a race. কখনোই একটা রেস বা টুর্নামেন্ট বলেন, জিতেনি। কখনো সে একটা টুর্নামেন্টে জিততে পারেনি। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। শি হ্যাজ নেভার ওন আ রেস। আচ্ছা, এগুলো হচ্ছে আমরা কিভাবে উত্তরগুলো দিব। এরপরে যদি বলি ফ্লাই ইন আ হেলিকপ্টার, He has fly তাহলে in a ফিউ helicopter. টাইমস, মানে কয়েকবার সে ফ্লাই করেছিল। হ্যাঁ, ফ্লাই করেছে। তাহলে আমরা এটা কিভাবে বলবো? So, he has fly a few times in a helicopter. এখানে ফিউ টাইমস হবে, তো মানে কয়েকবারের জন্য This গিয়েছিল। তাহলে আমরা শুরু করব, শি has হ্যাজ ফ্লিউ, ফ্লাই fly, এর পাস্ট পার্টিসিপল ফ্লোন। এটাকে দেখেছিলাম না, flown. ফ্লোন হবে, তাই না? আচ্ছা, আমি লিখে দিচ্ছি, ফ্লোন। শি হ্যাজ শি হ্যাজ ফ্লোন ইন আ, আপনারা বলেন তো, হ্যাজ ফ্লোন ইন আ Helicopter. হেলিকপ্টার। হেলিকপ্টার। She has flown in a helicopter
এখানে few times. এই যে এখানে লেখা আছে A few times. ফিউ টাইমস, খুব অল্প সময়ের জন্য। হ্যাঁ, শি হ্যাজ ফর, কি লেখা আছে, আ ফিউ টাইমস, আ ফিউ টাইমস। ঠিক আছে, শি হ্যাজ ফ্লোন ইন আ হেলিকপ্টার ফিউ টাইমস, সে কয়েকবারের জন্য একটা হেলিকপ্টার চলেছে। তাহলে কিভাবে আমরা বলবো শি হ্যাজ বলবো, সরি, এখানে ওকে, শি হ্যাজ ফ্লোন ইন এ হেলিকপ্টার। দেখেন আমি আম, এখানে কিভাবে আপনার ইয়ে করবেন, হ্যাজ বা হ্যাভ যখন বসছে, তারপর এটুকু খেয়াল রাখবেন, তার পরবর্তী যে ভাবটা হচ্ছে সেই ভাবটা আমরা পাস্ট পার্টিসিপল করে দিব। ঠিক আছে, আর পাস্ট পার্টিসিপল গুলো ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এগুলো আমাদের শিখতে হবে। কারণ যখন আমরা প্রায় ডিউটি আমরা, আপনার ভালো আছেন? হ্যাঁ, প্রায় আমরা পাস্ট পার্টিসিপল আমাদের লাগবে বিভিন্ন সিচুয়েশন এক্সপ্রেস করার জন্য, বোঝানোর জন্য, তাই না? সুতরাং পাস্ট পার্টিসিপল গুলো আমরা আমাদের শিখে নিতে হবে। ঠিক আছে, আপনাদের কার কার পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্মে একটু সমস্যা আছে একটু বলেন তো, ক্যান ইউ প্লিজ রেজ স্যার ইউর হ্যান্ডস। স্যার, আমার সমস্যা আছে স্যার। অমিত ভাই, ওকে ভাই, আর কারো বলেন তো। স্যার, এটার একটা লিস্ট দেওয়া যায় না, যে প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল এরকম? হ্যাঁ, যেগুলো, আমারও সমস্যা আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমি আগামীকাল একটা কিভাবে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল গুলো আমরা তৈরি করব, সেভাবে জাস্ট একটু মুখস্থ করে নিতে হবে। এটা তো আসলে কোনো রুলস আছে, বাট তারপরে মুখস্থ করতেই হবে। এটা আমরা যেমন ক্লাসে, হাই স্কুলে বা, আর আমারও সমস্যা আছে ওটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সবার আর জন্য। যেগুলো, স্যার যেগুলো আমাদের কমন দরকার, এইরকম কিছু আমাদের দেন লিস্ট, আচ্ছা, যেগুলো আমরা মুখস্থ করব। জি স্যার, যেগুলো আমাদের দরকার মানে সবসময় আমরা ব্যবহার করে শিখতে মানে বলতে অবশ্যই, পারবো, ওই হ্যাঁ, রকম আমাদের অবশ্যই দিলে মনে সেগুলো, হয় সুবিধা হবে। ভাবগুলো অবশ্যই আমাদের লাগবে। এবং আপনারা কি করবেন, আপনারা কিন্তু বাসায় একটু মুখস্থ করবেন। মুখস্থ মানে কি, একদম সরাসরি একদম যেটা বলে স্টুডেন্টের মতো মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, জি কারণ আমাদের প্রায় লাগবে। অনেকগুলো আমরা কিন্তু জানি, হ্যাঁ, গো, ওয়েন্ট, গন, জানি না, জি জি। আমরা জানি। ডু ডিড ডান। হ্যাঁ, ইয়েস, অনেকগুলো আমরা জানি, একদম বেসিক গুলো জানি, তারপরেও কিছু আমাদের লাগবে, যেমন ফ্লাই। যেমন আপু দীপ্তি আপু ফ্লাই করে আমাদের দেশে আসবে, লন্ডন থেকে দীপ্তি আপু ঢাকাতে চলে আসবে, তাহলে আমাদের ফ্লাই এর পাস্টের পার্টিসিপলটা লাগবে, তাই না? জি স্যার। স্যার আমাদের এই ক্লাসের ভিডিওগুলি আমরা পাই না কেন হোয়াটসঅ্যাপে? জি জি। জি স্যার, এগুলো আমার মনে হয় এগুলো যদি আমরা হোয়াটসঅ্যাপে পাইতাম তাহলে মনে হয় আমাদের সুবিধা হতো। ও আচ্ছা, মানে ভিডিওগুলোর কথা বলছেন। জি জি, এই স্যার। যে ক্লাসগুলো আমরা মানে করতেছি, এই যে এগুলো আচ্ছা যদি ভিডিও, আমরা তো নোট করি, তারপরে দেখা যাচ্ছে সব নোটগুলো আমরা করতে পারি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিডিও, স্যার, এটা আমরা মিস করলে যাতে আমরা এটা পাই, বা পরবর্তীতে বারবার এই আচ্ছা আপনার আর ক্লাসগুলো এইটা দেখলে ধরেন এর স্যার জন্য আমরা থাকলে মনে আমরা যে থাকবো। কোনো সময় দেখতে পারবো, বা মানে একটা চর্চা থাকবে। আচ্ছা, আমি কিন্তু এগুলো অনেকগুলো পাই না ভিডিও দেখে আপলোড আমরা করেছি। শিখতেও পারতেছি না। হ্যাঁ অবশ্যই, আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, আপনারা দেখেছেন, মানে প্রায় 8টা 9টা ভিডিও করেছিলাম আমাকে জি স্যার, ওগুলো দেখছি স্যার। এগুলা। তারপরে আর বাকিগুলো আমরা রেডি করছি, খুব শীঘ্রই আমরা সেগুলো আপলোড করে দিব, সমস্যা নেই, সেগুলো আপলোড হয়ে যাবে খুব শীঘ্রই। আপনি এখন থেকে রেগুলারলি সব আপলোড করে দিব। আমি একটা ধারাবাহিক, যেহেতু মাঝখানে আমাদের সরি জুমের সমস্যা ছিল, যার কারণে আমরা ওই একটা ভিডিও 3টা 4টা টুকরা হয়ে যাচ্ছিল, পার্ট হয়ে যাচ্ছিল, যার কারণে এগুলো আপনার আপলোড করতে সমস্যা হচ্ছিল। তো এখন তো সমস্যাগুলো সলভ হয়ে গেছে, সো এখন আমাদের আর ভিডিও আপলোড করতে সমস্যা হবে না, কেমন? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা কিভাবে কোশ্চেন করব, আমরা উত্তর দিব, সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমরা now write about yourself, how often have you done these things। এখন আপনার নিজের ব্যাপারে আপনার এটা বলবেন, নিউ ইয়র্কে গেছেন কিনা, টেনিস খেলেছেন কিনা, এটা লরি বা ট্রাক চালিয়েছেন কিনা, আপনি কখনো স্কুলে দেরি করে গেছেন কিনা, এগুলো। হুম, এইগুলো আপনার প্র্যাকটিস করতে বলছে আর কি। সো আমরা দু একটা করে দেখি, ঠিক আছে? উত্তরটা আপনার নিজের মতো করে দিতে হবে, ইউ হ্যাভ টু আনসার ইন ইউর ওন ওয়ার্ডস। আপনার নিজের মতো করে, আপনার নিজের মতো করে আনসার দিতে হবে। যেমন আপনাকে বলা হয়েছে, আপনি কি নিউ ইয়র্কে কখনো ছিলেন, গিয়েছিলেন, গেছেন, হ্যাভ ইউ এভার বিন টু নিউ ইয়র্ক। এখন কে উত্তর দিবেন? দীপ্তি আপু উত্তর দিবেন। আমি আপনাকে প্রশ্ন করছি, হ্যাভ ইউ এভার বিন টু নিউ ইয়র্ক?
তাহলে আপনার আনসারটা কেমন নো হবে? অ্যান্সার নিউ ইয়র্কে তো, সরি স্যার, আপনি তো নিউ ইয়র্কে কখনো ছিলেন না, তাই না? যান নাই। না, নো, আমরা কিভাবে, আই এম নট। যে আই হ্যাভ, কিভাবে দিব? আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ Not নেভার। নেভার, ওই যে নেভার বলতে হবে। never. আই আপনি হ্যাভ কখনোই যান নট নাই। কখনোই যদি আমরা যদি নেভার। কখনোই না বলি তখন নেভারটা তা আসবে। আই হ্যাভ ও, নেভার বিন, আই হ্যাভ নেভার বিন টু নিউ Never been. ইয়র্ক, আই হ্যাভ নেভার বিন নিউ টু ইয়র্ক, নিউ ইয়র্ক, নেভার নিউ বিন টু ইয়র্ক। নিউ ইয়র্ক। আমি কখনোই নিউ ইয়র্কে যাই নাই। এই নে। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আই হ্যাভ নেভার বিন টু নিউ ইয়র্ক। দেখেন, তারপরে কে বলবেন? আর এখানে একটা আমার কথা কি বোঝা যায়? ইয়াজদানি ভাই, আপনার কথাটা খুব আস্তে শোনা যাচ্ছে, একটু কাইন্ডলি মাইক্রোফোন, কিপ ইউর মাইক্রোফোন ক্লোজ টু ইউর মাউথ। একটু কথা বললে সুবিধা হয়, ভালো শোনা যাবে। তাহলে এখানে বিন বলতে কি কি বোঝাচ্ছে? হ্যাঁ, বিন অর্থ কি এটা আমি বোঝাচ্ছে বিন? প্রথমে বলেছিলাম যে বিনটা আপনি কখনো ছিলেন কিনা এটা বোঝাচ্ছে। এখানে বিন এর অর্থ বোঝাচ্ছে, হ্যাভ ইউ এভার বিন টু নিউ ইয়র্ক, হ্যাভ ইউ এভার বিন টু চিটাগং, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার, না আপনি কখনো কক্সবাজার গিয়েছিলেন বা ছিলেন কিনা, এটা বোঝাচ্ছে। কেমন? আপনি বোধহয় ক্লাসে একটু দেরি করে আসছেন না, মানে আপনি পরে প্রথম দিকে মিস করেছিলেন, তাই না? ইয়াজদানি ভাই, হ্যালো। জি স্যার, দেরিতে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা, আমি প্রথমে এটা বলেছিলাম। ওকে ফাইন। তাহলে আমরা পরবর্তী ক্লাসটা আপনি করবেন প্লে টেনিস। আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে প্রশ্ন করলাম যে হ্যাভ ইউ এভার প্লেড টেনিস, আপনি কখন টেনিস খেলেছেন কিনা? হ্যাঁ, সো হোয়াট উইল বি ইউর আনসার? লাইক আপনি কখনো টেনিস খেলেছেন অথবা খেলেন নাই। সো আপনি যদি এভাবে কোশ্চেনের উত্তর দেন যে আমি, হ্যাঁ আমি, না আমি কখনো, একটু আগে যেভাবে কোশ্চেন, যে সেন্টেন্স তৈরি করলাম এভাবে করতে পারেন, I আমি have কখনো টেনিস খেলি আই নাই। হ্যাভ নেভার তাহলে আপনার কোশ্চেন, আপনার আনসারটা কিরকম হয় বলেন তো? যে আই হ্যাভ, যখন আপনি, never played হ্যাভ নেভার প্লেড tennis. ফাইন, টেনিস, আই হ্যাভ নেভার, প্লেড Played টেনিস। tennis. ওকে Played ফাইন, ever হ্যাঁ, আই হ্যাভ নেভার প্লেড টেনিস। tennis. ওকে ফাইন, সুন্দর, এই তো আপনি পেরেছেন, আই হ্যাভ নেভার প্লেড টেনিস। অথবা এখন যদি আপনি বলেন আমি টেনিস খেলেছি, এটাও বলতে পারেন। ধরেন আপনি একবার খেলেছেন বা দুইবার খেলেছেন, এভাবে বলতে পারেন না? ধরেন কারো কারো অভিজ্ঞতা হলো দুইবারের জন্য, তাহলে আপনি সেটা বলতে হবে তো আপনাকে, তাই না? তো আপনাকে সেটা বলতে হবে, তাহলে কি বলবেন? আই হ্যাভ প্লেড প্লেড টেনিস টেনিস, আই টু হ্যাভ টাইম। প্লেড টু টেনিস টাইম। a few times, কিছু সময় খেলেছি। Okay. ওয়ান্স, আপনি একবার কথা বললেন, ওয়ান্স, টোয়াইস মানে দুবার খেলেছেন। কেমন? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ইয়েস দেনি ভাই? Yes, sir. ওকে ফাইন। এরপরেরটা কি করবেন? I have never. সুমন ভাই, হ্যাঁ প্লিজ ট্রাই। I have never driven a lottery. Maybe lorry. লরি, ফাইন, আই হ্যাভ নেভার ড্রাইভেন অ লরি বা ট্রাক। বিদেশের আমাদের ট্রাক যেটা, দে আর দে কল ইট অ্যাজ এ লরি, মানে তারা লরি বলে, হ্যাঁ। সো Yes, sir. উই কল ইট অ্যাজ আ ট্রাক। ওকে, Right. ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান, নাম্বার 8, হু উইল ট্রাই ইট। আপনি কি কখনো স্কুলে দেরি করে, আম, দেরিতে স্কুলে ছিলেন, লেট করে গিয়েছেন, এরকম কিছু? প্রশ্নটা হবে এরকম, আপনাকে বাংলায় বলে দিলাম। তাহলে আপনি ধরেন এমনও আছে যে আমি কখনো স্কুলে দেরি করে যাই নাই, বা আমার দুবার বা একবার দেরি হয়েছে, বা a few times অথবা many times, হয় না? এরকম হতে পারে। আমরা এটাকে কিভাবে উত্তর করবো? আই হ্যাভ, যাদের একেবারেই দেরি হয় না তাদের কি বলবো? আই হ্যাভ, এই যে এরকম, এই ফরম্যাটে I have আই হ্যাভ ever নেভার বিন never been
নেভার লেট বিন নাকি লেট ফর স্কুল I স্কুল have অর ওয়ার্ক? never been. ওয়ার্ক। আই হ্যাভ নেভার বিন লেট ফর লেট নেভার। ওয়ার্ক, আমি কাজে কখনো দেরি করে করে আসি নাই। Clear? অথবা আপনি যদি বলেন আই হ্যাভ বিন লেট ফর স্কুল, আই হ্যাভ বিন লেট ফর ওয়ার্ক টুয়াইস, লেট ফর অফিস। ফ্রিকুয়েন্টলি। অথবা a few times, অথবা many times। মেনি টাইমস। এখন ক্লিয়ার? জি স্যার। তারপরে আমরা বলবো জি যে স্যার। many times মানে অনেকবার আমি দেরি করে গিয়েছি। many times I have been late for school, I have been late for work many times, I have been late for work a few times, মাঝে মাঝে, অল্প স্বল্প। আমি 2বার অফিসে দেরি করে গিয়েছি। I have been late for work twice। এখন কি পারবেন আপনারা? দেখতে যাবো, জি স্যার। কনফিডেন্ট পারবেন? জি ধরেন জি আপনি জি একটা প্রোগ্রামে ভর্তি হয়েছেন, সো সেই সেখানে বা স্কুলে ভর্তি হয়েছেন ধরেন, সো আপনি হুম 2বার দেরি করে গেলেন। আমি আপনাকে বললাম যে আপনি কি আর ইউ লেট টু টু ইউর ওয়ার্ক, আর ইউ লেট টু ইউর ওয়ার্ক, আমি আপনাকে খুব সিম্পল কোশ্চেন করলাম, তখন আপনাকে বলতাম আপনি 2বার আপনি দেরি করেছেন সেই স্কুলে বা আপনার কাজে 2বার দেরি যে করে। কোনো কর্মে। তাহলে জি। আপনাকে কিভাবে কোশ্চেনটা মানে উত্তরটা বানাতে হবে? এখানে I have. আই হ্যাভ, আই I have. আই হ্যাভ বিন, দুইবার হলে জি, মানে যে কয়বার আগে যাবে ওইটা, এক্স্যাক্টলি, মানে আপনি যদি যদি 2বার থাকে বারবার 2বার বলবেন। আপনি যদি কখনোই যদি দেরি না করেন তাহলে সেটা বলবেন নেভার দিয়ে। আর জি, যদি আর মাঝে যদি মাঝে দেরি করেন, বারবার করি তাহলে I have many times. মেনি টাইমস দিয়ে করতে পারেন। আই জি হ্যাভ জি। বিন হবে আই হ্যাভ বিন লেট, I have been, sorry, I আই হ্যাভ have বিন, been. আমি আবার বলছি আই হ্যাভ বিন, I have been many times late for. আই হ্যাভ, সরি, I sorry, I have. আই হ্যাভ বিন লেট, আই হ্যাভ বিন I আমার দেরি have been. হয়েছিল, জি। আই হ্যাভ বিন লেট ফর ওয়ার্ক। আমি এখন বসাবো কিভাবে? মেনি টাইমস, আ ফিউ টাইমস, টোয়াইস, নেভারও দিতে পারি নাকি স্যার? হ্যাঁ। ফর নেভার, আই হ্যাভ বিন নেভার লেট ফর। আচ্ছা, আপনি যে কখনো দেরি করেন, হ্যাঁ, এটা আমরা এর আগে শিখেছি। আই হ্যাভ নেভার বিন, আই হ্যাভ নেভার বিন লেট ফর ওয়ার্ক। আই হ্যাভ, দেখেন এখানে কি হবে তাহলে? আই হ্যাভ নেভার। নেভার। এখন কি ক্লিয়ার হয়েছেন আপনারা? জি স্যার। জি। সরি, আমার লিখতে একটু সমস্যা হচ্ছে না, সরি। আই হ্যাভ নেভার বিন লেট ফর ওয়ার্ক। আচ্ছা, না অনেকে আছে খুব পাঞ্চুয়াল। পাঞ্চুয়াল মানে কি বলেন তো? জাস্ট চঞ্চল টাইম। সর্বদা সব সময় আসে ঠিক মতো। আচ্ছা, পাঞ্চুয়াল মানে সময়নিষ্ঠ, মানে খুব রাইট টাইম, হু আর রাইট অন দ্য টাইম, মানে যারা এক্স্যাক্টলি টাইমটা মেনটেন করেন। অনেকে আছেন না এরকম, ইউ ক্যান হুম সি মেনি পিপল হু আর ভেরি পাঞ্চুয়াল, যারা খুবই পাঞ্চুয়াল, তারা একদম ঘড়ির কাঁটা মেনে চলে। তারা কখন কিভাবে বলবে? আই হ্যাভ নেভার বিন লেট ফর ওয়ার্ক। ঠিক আছে, আই হ্যাভ জি নেভার স্যার। বিন লেট ফর ওয়ার্ক। ওকে, সো মোটামুটি আমরা আনসার কি তৈরি করতে পারবো? জি স্যার পারবো। আচ্ছা, আমরা এই যে এইগুলো আমরা যদি নিজেদের বাসায় প্র্যাকটিস করি, প্র্যাকটিস করার পর যখন কোনো সমস্যা আপনারা ফিল করবেন বা ফেস করবেন, তখন তো আপনি আমাকে বলবেন, আমি আপনাকে হেল্প করব। বা এখানে কিভাবে করে দেওয়া আছে দেখেন, এই প্র্যাকটিস গুলো এখানকার এই সুবিধা কি জানেন? যে দের আর সাম স্যাম্পল অ্যান্ড আনসার্স, দেখেন আনসার গুলো দেওয়া আছে না? হুম। এই আনসার গুলো দেখলেই কিন্তু বোঝা যায়, তাই না? যে কোনো এক্সারসাইজ করার আগে তারা কিন্তু কিছু আনসার দিয়ে দেয়, সেগুলো দেখলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। হ্যাঁ, তারপর না বুঝলে আমি তো আছি, কোনো সমস্যা নেই, আমি আপনাকে হেল্প করার জন্য অবশ্যই আছি, আমি আপনাকে ক্লিয়ার করে দিব বিষয়টা। এগুলা স্যার আমাদের দিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ, এই যে আমি লিখে দিলাম, আর এই জি বইটা তো জি। আমি দিয়ে দিয়েছি, দেখেন গত ক্লাসে, গত ক্লাসে বা তার আগের ক্লাসে আমি দিয়েছিলাম না ওই হুম পিডিএফটা, মানে বইয়ের যে সফট কপিটা,
আপনারা কি পেয়েছেন কেউ? মানে কারো আমি কেউ তো কেউ পান না এরকম আছেন? আপনারা যদি কেউ না পেয়ে থাকেন এখনই আমি আপলোড করে দিচ্ছি, হ্যাঁ? স্যার আমাকে একটু দিয়ে দিন। এই যে এখনই আপলোড করে দিচ্ছি। যদি ওকে। জাস্ট ম্যাটার অফ ফিউ সেকেন্ডস, জাস্ট কয়েক মিনিট লাগবে, মানে কয়েক সেকেন্ড লাগবে। অলরেডি আপলোড হয়ে গেছে হোয়াটসঅ্যাপে। আমরা এই পিডিএফ বুকটা আমরা আপলোড করে দিয়েছি। আপনারা এখান থেকে প্র্যাকটিস গুলো করবেন। আপনারা প্র্যাকটিস করলে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি, শুধু প্র্যাকটিস না, প্র্যাকটিস করে আপনি মুখে মুখে বলবেন। আপনারা সবচেয়ে ভালো হয় যে কোশ্চেন নিজে নিজে করবেন, নিজে নিজে আবার সেই আনসারটা দিবেন। আমি কি কখনো টেনিস, আপনি আপনাকে নিজেই কোশ্চেন করবেন, তুমি কি কখনো টেনিস খেলেছো? তুমি কি কখনো ফুটবল খেলেছো? তুমি কি কখনো চিটাগাং ছিলে বা চিটাগাং গিয়েছিলে? আপনি আবার নিজেকে নিজে উত্তর দিবেন। প্রত্যেকগুলো সবগুলোরই কিন্তু আনসার এখানে দিয়ে দেওয়া আছে, দেখেন। ওকে, সো দেখেন এখন আমি আই হ্যাভ অলরেডি আপলোডেড দ্য সফট কপি অফ দিস বুক। ওকে, সো I think, I hope that you can find it to do your practice at your home. Okay, সো আমরা দেখেন আসলে আমি নতুন একটা টপিক আজকে চেয়েছিলাম যে আমরা শুরু করব, বাট এটা আমরা প্র্যাকটিসটা করার জন্য এটাও দরকার ছিল। আচ্ছা, এখানে কিছু করা, দেখেন 7.3 আছে। Mary is 65 years old. She has had an interesting life. What has she done? তাহলে মেরি বলতে একটা মহিলার, একটা বৃদ্ধ মহিলার কথা বলা আছে। তার তার একটা চমৎকার একটা লাইফ সে লিড করেছে। আহ, সে কি কি করেছে তার একটা বর্ণনা। সো এটা আমরা যেহেতু এর আগের দুটা, আই থিঙ্ক উই হ্যাভ কভার্ড দিস টপিক in our last two practices. So I think, I hope that you can practice yourself. আপনার বাসায় এটা করতে পারবেন না একটু চেষ্টা করে? আমি একটু দেখেন প্রথমটা করেই দেওয়া আছে, হ্যাঁ। Mary, she has had many different jobs. আচ্ছা, আমরা যদি মনে করি যে এটা কাছে, এটা আপনাদের কাছে একটু আহ, এটা আহ, দেখেন কতগুলো ভার্ব দেওয়া আছে, সেই ভার্ব গুলো আপনাকে নিয়ে আসতে হবে। তারপরে এইগুলো আপনার সাথে লাগাতে হবে, লাগাতে পারেন চাইলে, হ্যাঁ। যেমন she has, এখানে হ্যাভ এর পাস্ট পার্টিসিপল হ্যাড দিয়েছে, হ্যাঁ। she has had many different jobs, তার অনেকগুলো জব ছিল, বিভিন্ন ধরনের জব ছিল। হুম। আচ্ছা, তারপরে কি দেখা যাচ্ছে, আমরা নাম্বার 2টা যদি বলি, সে ট্রাভেল করেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা যদি আমরা বলি তাহলে কি, সে ট্রাভেল করেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, আছে না এরকম? তাহলে আমরা কিভাবে এটা বলবো? 7 কি একজন বলবেন? হি হ্যাজ ট্রাভেলই তো হবে না, শি হ্যাজ ট্রাভেল ইয়েস, অল ওভার দ্য ওয়ার্ল্ড। she has traveled, অল ওভার দ্য ওয়ার্ল্ড। yes, she has traveled all over the world. এই তো আপনি পেরেছেন। So আপনারা বাসায় একটু চেষ্টা চেষ্টা করলে পারবেন না জি কিভাবে স্যার। সেন্টেন্স তৈরি করা। এগুলো কিন্তু শুধুমাত্র আপনি তৈরি করবেন আবার বলবেন, তাহলে আপনার এই ফরম্যাটের যে সেন্টেন্স গুলো আছে সবগুলো আপনি বলতে পারবেন, পারবেন না? জি স্যার। she has traveled all over the world. সারা বিশ্বে সে ট্রাভেল করেছে। ট্রাভেল মানে ভিজিট করা বা আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করা। তারপরেরটা ধরেন আমরা জেন সম্বন্ধে একটা আমরা বলি। আহ শি হ্যাজ রিটেন 10 বুকস। ধরেন আমরা বলতে পারি যে এখানে একটা ভার্ব নিয়ে আমরা, অথবা ট্রাভেল দিয়েছি, মিট, মিট দিয়ে করি আমরা, মিট দিয়ে করি। মিট, মিটের পাস্ট পার্টিসিপলটা কি? মেট, এম মেট, ই এমইটি। টি, এম ই টি, মেট। তাহলে কি হবে? শি হ্যাজ মেট
a lot of interesting people Yes, she has met. met. তারপরে কি হবে এই দেখেন এখানে এটা নিয়ে আসবেন a lot of interesting things অথবা Things সরি or a lot of people, interesting people সরি। people. তাহলে সে অনেক চমৎকার মানুষের সাথে তার সাক্ষাৎ হয়েছে। So, আপনি এই ধরনের সেন্টেন্স বানাতে পারবেন না নিজে নিজে? জি স্যার। আমি যদি বলি যে দীপ্তি আপু অথবা she has met a lot of interesting people, অনেক মজার মানুষের সাথে চমৎকার মানুষের সাথে তার সাক্ষাৎ হয়েছে। সোহাগ রানা ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। শুরুতে জয়েন করার চেষ্টা করবেন প্লিজ। জয়েন, ট্রাই টু অ্যাটেন্ড আওয়ার ক্লাস রাইট অন দ্য টাইম। মানে একদম এক্স্যাক্টলি যখন শুরু হয় তাহলে হয় কি সময় নষ্ট হয়, আমরা উই ক্যানট প্রসিড, আমরা সামনে এগোতে পারি না। আমাদের দেখা যাচ্ছে একই টপিকে বারবার ঘুরে ঘুরে আসতে হচ্ছে। তাহলে আমরা অনেক কিছু উই হ্যাভ মেনি থিংস টু লার্ন ইন আপকামিং ডেজ, তাই না? আমাদের সামনের দিনগুলোতে অনেক কিছু শেখার আছে। ওকে, সো আপনারা যদি দেরি করে আসেন তারপরে প্র্যাকটিস গুলো যদি বাসায় না করেন তাহলে তো আমরা উই ক্যানট প্রসিড, মানে সামনের দিকে এগোতে পারবো না। প্রসিড, হ্যাঁ। তারপরে আরেকজন, কেউ একজন বলেন 7.3। আমি খুব বেশি প্র্যাকটিস করবো না কারণ এগুলো আপনারা পারবেন আই আই থিঙ্ক। হ্যাঁ, সে অনেক আরেক ট্রাই করবেন, কে ট্রাই He করবেন? has doing a lot of interesting things. ধরেন রাইটটা আমরা নিয়ে আসলাম, রাইট সে হয়তো অনেকগুলো He has 10টা written 10 books. she has, Right, written yes, 10 books. she has written written 10 books. 10 books. Okay. আর সবাই মানে দীপ্তি আপু বুঝতে পেরেছেন? দীপ্তি আপু, স্যার বুঝতেছি স্যার, এত হ্যাঁ, ভালো করে বুঝি নাই বাট কিছুটা আর কি বুঝতে পারছি। মানে সে ওইখানে হয়েছে? আবার দেখেন সে 3বার বিয়ে করেছে, দেখছেন? জি তো বিয়ে করাটা আমরা কিভাবে বলবো? সে 3বার বিয়ে করেছে, তাহলে আমরা এটাকে কি কোন ভাবটা দিয়ে করবো? Done. He has done. এই যে এটা দিয়ে করবো। হ্যাঁ, has been, He has been. Being হবে? has been, এটা এটা বলাই আছে। She has been married 3 times। এই দেখেন সে কিন্তু তার 65 বছরের জীবনে সে 3বার বিয়েও করছে। আর সব কিছুই তার অনেক কিছু অভিজ্ঞতা তার আছে, তাই না? তাহলে এটা আমরা কিভাবে লিখবো? she has been married, she has been married 3 times। কারণ এই বইগুলো তো কেমব্রিজের বই, তো কেমব্রিজের বইয়ে আসলে ওই দেশের মানে ইংল্যান্ডের কালচার নিয়ে, ওরা তো ওদের দেশে তো আসলে আম, এটা খুব একটা খুব বেশি মানে আনকমন কোনো কিছু না। হ্যাঁ, আমাদের দেশে আনকমন ব্যাপার, ওদের দেশে তো আসলে আনকমন কোনো বিষয় না, তাই না? সো এই জন্য এই টপিক গুলো তারা এনেছে। ওকে, সমস্যা নেই। তাহলে আমরা ক্লিয়ার। 17.4 একটু দেখবো। 17.4, 17.4 এ আমরা রাইট গন অর বিন, আমরা একটু প্র্যাকটিস করবো এভাবে। দেখেন প্রথমটা করে দেওয়া আছে, বিল ইজ সরি বিল ইজ অন হলিডে অ্যাট দ্য মোমেন্ট। বিল এই মুহূর্তে হলিডেতে আছে। she has gone to Spain, he has gone to Spain, সে স্পেনে গিয়েছে। ঠিক আছে, বিল এই মুহূর্তে হলিডেতে আছে, সে স্পেনে গিয়েছে। he has gone to Spain। এখন আমি যদি বলি জেন সম্পর্কে, হোয়ার ইজ জেন, জেন কোথায়? she is not here, সে এখন এখানে নেই। আই থিঙ্ক, আমার মনে হয়
শি হ্যাজ, তাহলে কি হবে, এখানে কি হবে, গন হবে আর বিন হবে, বলেন তো। দীপ্তি আপু, অমিত ভাই, এখানে কি হবে বলেন। নাম্বার 2 বলা হচ্ছে জেন, জেন কোথায়, শি ইজ নট হিয়ার, সেখানে নেই। আই থিঙ্ক, আমার মনে হয়, হি হ্যাজ ড্যাশ টু দ্য ব্যাংক, সে, Gone. yes, gone, he has gone to the bank. সো এটা আপনারা পারবেন, কোথায় গন দিব আর কোথায় বিন দিব। তারপরে আমরা 3 নাম্বারটা একটু দেখবো। হ্যালো সিউ, হোয়ার হ্যাভ ইউ, নাম্বার 3, হোয়ার হ্যাভ ইউ, ওই যে আমরা একটু শিখলাম না, হ্যাভ ইউ এভার Have বিন, you been? হ্যাঁ, বা Been. হোয়ার হ্যাভ ইউ বিন। Been. বিন, তুমি কোথায় ছিলে? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু এর আগে আমরা করেছি তাই না। হ্যালো সিউ, হোয়ার হ্যাভ ইউ বিন, তুমি কোথায় ছিলে। তারপর এটা কি দেওয়া দেওয়া আছে, হ্যাভ ইউ, গন হবে তো। হ্যাভ ইউ, To the গন। bank. ইয়েস, হ্যাভ ইউ গন টু দা, ব্যাংক। ক্লিয়ার। আচ্ছা, তাহলে আপনারা পারবেন না। জি স্যার, পারবো এটা। আচ্ছা, I think it's clear. Actually, I wanted to practice today some new topics, but firstly, you need to you need to start your online class right on the time. যদি আমরা সবাই একটু জাস্ট 9:30টার সময় লগ ইন হয়ে যাই, it will be very effective for us. Otherwise, টাইমের সমস্যাটা, টাইম I cannot cover. কভার দা। হ্যাঁ, দেখুন আমাদের কিন্তু স্পিকিং প্র্যাকটিসটা এরপরে আছে, স্পিকিং প্র্যাকটিসটাও কিন্তু আমাকে এখন শুরু করতে হবে। সো আমি তারপরে আমি বলবো যে যতটুকু আপনি শিখবেন ততটুকু যেন আপনি প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। একটু স্লো যাচ্ছি আমরা, বাট তারপরে আপনাদের কিন্তু আপনারা যদি ক্লাস মিস হয়ে যায়, আচ্ছা, মিস হলো, হতেই পারে, তারপর আপনারা ভিডিও ক্লাসটা পেয়ে যাবেন। আচ্ছা, তার পরবর্তীতে আপনি প্র্যাকটিসটা করবেন বাসায়। বাট আমি যেগুলো শেখাচ্ছি এখানে অনেকগুলো প্র্যাকটিস গুলো আছে, আপনাদের এই বইটা তো পিডিএফ অনলাইন সফট কপি পেয়ে যাচ্ছেন তাই না, আপনি সেটাও দেখবেন। কিন্তু অনেকগুলো প্র্যাকটিস আছে, আপনি নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। না পারলে তো অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, আমি আপনাকে নেক্সট ক্লাসে হেল্প করব। কারণ এগুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা, এই ধরনের ঘটনা কিন্তু আমরা, এই কথোপকথন, দিস কনভারসেশন, এগুলো আমরা প্রায় বলি না। স্যার এই বইটা জি স্যার। আমি একটু কথা বলি স্যার, এই বইটা আমি কিভাবে পাবো স্যার? এই বইটা আপনাকে পিডিএফ। সফট কপি, মানে একদম যেটা মোবাইলে পিডিএফ এ দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর আমি জি কথা বলবো যে আপনাকে, আপনি তো যেহেতু বিদেশে আছেন, আপনাকে কিভাবে পাঠানো যায়, আপনাকে যেটা কি বলে পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে পাঠানো যায় কিনা, আম, আমি অফিসে কথা বলবো, হ্যাঁ, অফিসে স্যার, মনে হয় যে দেওয়া যায়, দেওয়া যায়, আমি হ্যাঁ, যতদূর। পোস্ট জি, অফিসের মাধ্যমে বইটা দেওয়া যাবে। একটু সময় লাগে আর কি স্যার, আসতে একটু সময় লাগে। কিন্তু তারপরেও আপনি আপাতত সফট কপিটা নিয়ে প্র্যাকটিস করতে পারেন। জি 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 স্যার। আমার মোবাইলে কিন্তু পিডিএফ ফাইলটা খুলে না, জি পিডিএফ ফাইল সবার জি মোবাইলে স্যার। খুলে তাই না। সো আপনি টাচ করলে পিডিএফ ফাইলটা দেখিয়ে দেবেন যে কার মাধ্যমে এই ফাইলটা ওপেন করতে হয়, তারপরে জি, আপনি স্ক্রল করে নিচে নামলে পেয়ে যাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে। তো আপাতত আমি তারপরে আমি অফিসে কথা বলবো, কেমন, যেহেতু আপনি বিদেশে আছেন। আচ্ছা, তাহলে আজকে আমি চেয়েছিলাম যে আম, আমরা এটাকে শিখলাম যে আপনি ছিলেন কোথায়, ছিলেন ছিলেন কিনা, এগুলো শিখলাম, এই কয়েকদিন 2 দিন মিলে শিখলাম। তারপরে আমি আজকে আচ্ছা, আজকে টপিকটা ছিল যে হাউ লং হ্যাভ ইউ, কতদিন যাবত, আছে না যে আপনি, আমরা বলবো যে আপনি কি চট্টগ্রামে ছিলেন, আপনি কি আহ ইন্ডিয়া কখনো গিয়েছেন কিনা, এই যে আমরা প্রশ্ন করলাম, তারপর উত্তরও শিখলাম, হ্যাঁ। উত্তরগুলো কিন্তু আমরা দেখেন অনেকগুলো প্র্যাকটিস করেছি। দেখুন কোথায় জেন কোথায় গেছে, সে এখানে নাই, আমার ধারণা সে ব্যাংকে গেছে। এরকম ভাবে আমরা কথা বলি না আমাদের ডেইলি লাইফে। জি স্যার। সো আমরা তো এই যে, আমাকে একজন বলেছেন যে আপনার এত প্র্যাকটিস করান, এত বেশি প্র্যাকটিস করান, এত বেশি এক্সারসাইজ করান কেন। তা আমি বললাম যে এই যে এক্সারসাইজ গুলো, এগুলো তো আমাদের সাধারণ ডেইলি লাইফের এক্সারসাইজ তাই না, এগুলো জি যদি আমরা স্যার। শিখি, আপনি এইভাবে আরো নতুন সেন্টেন্স তৈরি করেন না কেন।
আপনার নিজেকে নিজেকে নিজে কোশ্চেন উত্তর আরো সাজানেন। ধরেন আপনি ব্যাংকের জায়গায় স্কুল দিলেন, ইউনিভার্সিটি দিলেন, আপনার ইওর অফিস দিলেন। হ্যাঁ, এভাবে আপনি নিজের মতো করে সেন্টেন্স তৈরি করেন, নোট বই লেখেন। প্র্যাকটিস, একবার লেখা মানে 10 বার পড়ার সমান। তারপর নিজে মুখে মুখে প্র্যাকটিস করলেন আপনার। আর ওই ফরম্যাটে আর কোনো আপনি কথা বলতে কোনো সমস্যা হবে না, তাই না? আচ্ছা, তাহলে এর পরের ক্লাসে আমরা শিখবো হাউ লং হ্যাভ ইউ বিন, বা হাউ লং, কতদিন যাবত আপনি সেখানে ছিলেন। এগুলো আমরা শিখবো, এগুলো এক্সারসাইজ করব। মানে আমরা তো শিখলাম কতদিন আপনি কোথায় ছিলেন, আপনি কতদিন যাবত সেখানে ছিলেন, এটা কিভাবে বলতে হয় এটা শিখবো। তারপরে শিখবো হচ্ছে কোথায় সিন্স বসাতে হয়, কোথায় ফর বসাতে হয়। হ্যাঁ, সেটা আমরা পরে ক্লাসে শিখবো। ঠিক আছে, ওকে। সো আমরা আজকে we can go into our next speaking class, স্পিকিং যে স্পোকেন আইটেমটা আমরা শিখবো। এর আগের ক্লাসে ক্যান ইউ রিমেম্বার what we learned in our last classes? লাস্ট ক্লাসে আমরা কি শিখেছিলাম, কেউ কি মনে আছে? যে স্যারের একটা বই আমরা পড়েছিলাম না? স্যারের বই দিয়া ইয়োর সেলফ। ইয়েস, হ্যাঁ। আপনারা যারা ক্লাসে ছিলেন তারা হয়তো মনে করতে পারবেন যে স্যারের বইতে কিভাবে আমরা নিজেকে প্রকাশ করা, কাউকে পরিচয় করিয়ে দেওয়া। হ্যাঁ, কিভাবে প্রকাশ করবে, তারপরে yes, একজন চাকরি কিভাবে প্রকাশ করবে, জি, ইন্ট্রোডিউস করবে আর কি। হ্যাঁ, এগুলো আমরা শিখেছিলাম যে কিভাবে আপনি আরেকজন ফ্রেন্ডকে, আপনার আরেকজন আপনার পরিচিত কাউকে সাথে পরিচয় করে দিবেন। ধরেন আপনার ফ্রেন্ডের সাথে আপনার ফ্রেন্ডকে আপনার কাউকে আপনি পরিচয় করে দিলেন। হ্যাঁ, আপনি একজনকে কিভাবে আরেকজনের সাথে পরিচয় করে দিবেন সেটা শিখেছিলাম। নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করা যায়, একজন স্টুডেন্ট কিভাবে নিজে ইন্ট্রোডিউস করবে, কর্পোরেট জব হোল্ডার হাউ শি অর হি উইল ইন্ট্রোডিউস হারসেলফ হিমসেলফ। তারপরে স্টুডেন্ট কিভাবে হাউ টু ইন্ট্রোডিউস, এগুলো আমরা শিখেছিলাম। হ্যাঁ, এগুলো আপনার নিজেকে প্র্যাকটিস করবেন। যেমন আপনি একজন জব হোল্ডার, তাহলে আপনি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করবেন সেটা আপনি শিখে নেবেন না। ঠিক আছে, এরপরে শিখবো আমরা রাইয়ান শব্দ করে কেন? আচ্ছা, আমরা এই পর্যন্ত শিখেছিলাম, নাম্বার 4 শিখেছি কিভাবে। স্যার এগুলা আমার একটু দিয়ে দিন স্যার, এগুলো আমি ওদিনকে বলছিলাম। আচ্ছা, এগুলো আপনি প্রতিটা ক্লাসে তো আপনি পেয়ে যাচ্ছেন। আপনি ছবি তুলে নেবেন। এই বইটাতে আপনার কপিরাইটের ব্যাপার আছে, কপিরাইট আচ্ছা কপিরাইটের ল আছে, তো এই বইটা জন্য দিতে পারছি না। এটা আপনি একটা কাজ করা যায়, আপনি যে বইটা কিনে নিতে পারেন, তাহলে আপনি আমাদের অফিসে একবারে যখন আপনাকে ওই বইটা পাঠানো হবে, এই বইটাও পাঠানো হবে। এই বইটার দাম সম্ভবত 300+। হ্যাঁ, আপনি অফিসের নাম্বারে যোগাযোগ করে, আচ্ছা আমি আগে অফিসে কথা বলি। হ্যাঁ, আমি স্যার, অফিসে কথা আপনি বলি। একটু কথা বলেন, যদি ওইরকম পাঠানো ইয়ে করা যায় তখন আমি তাহলে মানে এই বইটা কিনে নিই। জি, আপনাদের খুবই হেল্পফুল হবে যারা আমরা স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করি, তার জন্য খুবই কার্যকরী একটা বই। এই যে বইটা খুবই ভালো বাইন্ডিং, আর এটা দিয়ে সহজ ভাবেও দিছে, মানে দেখলাম আর কি, যতটুকু সুন্দর করে বইটা আপনার ইয়া করছে। সবারই কাজে লাগবে, সবারই থাকলে ভালো হয় এই বই। বাংলা ইংলিশ মিশানো তো, এটা আমাদের জন্য যারা নতুন, হ্যাঁ, বোঝার জন্য আমাদের জন্য সহজ আর কি, ভালো লাগছে দেখে। হ্যাঁ, হ্যাঁ, এই বইটা কিভাবে আমরা নিজেকে প্রকাশ করবো সেটা শিখেছি। তো সহজ সেন্টেন্স ব্যবহার। হ্যাঁ, সোহাগরানা ভাই, আপনি আপনি কিভাবে আপনি নিজেকে প্রকাশ করবেন? ধরেন আপনি তো জব করেন, তাই না? স্যার আমাদের তো প্রথমত এগুলাই শিখানো, মানে এগুলাই আমাদের ভালো করে শেখা দরকার, কারণ এগুলা শিখতে পারলে ভালো করে আমরা পরবর্তীতে ওগুলা হ্যাঁ, এগুলো তো তাড়াতাড়ি শিখতে দুইটাই পারবো। শিখবো, কারণ আমি আপনাকে বলি, এটা আমি এর আগে ক্লাসে ব্যাখ্যা করেছিলাম যে আমরা তো এগুলো শিখবো, পাশাপাশি আপনার বিভিন্ন সিচুয়েশনে কিভাবে, এটা তো নির্দিষ্ট কয়েকটা ছক বাঁধা কয়েকটা কথা, এর বাইরেও তো হুম, আপনি কথা বলতে যে আটকায় যাবেন না, জি জি জি। তখন আপনি স্টাক হয়ে যাবেন, তখন মুখে একদম বন্ধ হয়ে যাবে, আর কথা বলতে পারেন। সেটা যাতে না হয়, আপনি যাতে সব ধরনের সিচুয়েশনে আপনি নিজেকে কথা বলতে পারেন। আপনি হুম এই যে আমি আপনাকে শিখালাম যে আপনি কখন কোথায় ছিলেন কিনা, এই যে কথাগুলো আপনি নিজে নিজে প্র্যাকটিস করলে আপনি নিজে অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। আচ্ছা, তাহলে সোহাগ রানা ভাই, আপনি যেটা জব করেন না, সোহাগ রানা ভাই শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি?
সোহাগ রানা ভাই, আচ্ছা, আমার মনে হয় উনি নাই। এই যে আমরা শিখেছিলাম একজন এমপ্লয়েড পার্সন মানে জব হোল্ডার, সে কিভাবে নিজেকে পরিচয় দিবে? বলবে হ্যালো মাই নেম ইজ রাহাত। আর আমি একটু অনেক লাইনের বাইরে ছিলাম। আচ্ছা, সোহাগ ভাই আপনি একটু বলেন, আপনি তো জব করেন তাই না? তো আপনি নিজেকে কি পরিচয় দিবেন, আপনি আমাকে বলেন, এটা দেখে দেখে বলেন। হ্যালো, হ্যালো, মাই নেম ইজ সোহাগ, আই এম ফ্রম সিরাজগঞ্জ, আই এম ফ্রম সিরাজগঞ্জ, I work at Standard Group. It's a commercial, it's a garments company. I am in commercial department. I am married. My wife is housewife. I I have a two sons. সান অ্যান্ড আ ডটার। I have a two sons. One holiday I like reading book and visiting uh, historical place. এটা তো আপনি বলেন, আপনার হলিডেতে আপনি আসলে কি করেন সেটা বলেন, মানে আপনার। I like I like uh, reading. I like uh, আচ্ছা, আপনি আমাকে বলেন যে আপনি কি হলিডেতে কি করেন? আপনি কি বাচ্চাদের নিয়ে বাইরে যান, অথবা yes, আপনি I'm uh, I'm go to the outside. My children. উইথ মাই Uh, কিডস, এক কথা বলবেন যে অন হলিডেজ আই লাইক টু গো আউটসাইড, অথবা আই লাইক টু গো আউটসাইড কিডস উইথ মাই কিডস, মানে বাচ্চা কাচ্চা। কিডস বলতে আমরা একবারে ছেলে মেয়ে সবাই। বাচ্চা। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তাহলে অমিত ভাই একটু দেখে দেখে বলেন তো, অমিত ভাই তো জব হোল্ডার। অমিত ভাই, সব। জি স্যার। হ্যাঁ প্লিজ বলেন, স্টার্ট স্পিকিং নাও। আপনি বলবেন হ্যালো মাই নেম ইজ অমিত, আই এম ফ্রম বরিশাল। হ্যালো, হ্যালো, মাই নেম ইজ অমিত, আই এম ফ্রম বরিশাল, আই ওয়ার্ক এট হাসপাতাল, ইট ইজ পেশেন্ট সলিউশন ইন মাই হাসপাতাল, I am married. My wife is a sister, nurse. I have a one son and one daughter. I like reading book, newspaper, and visiting historical place. হলিডে বলতে হবে, আপনি Uh, হলিডে কি করেন? হ্যাঁ, জাস্ট খালি holiday, অন হলিডেজ। holiday, one holidays. Uh, my family outside. হ্যাঁ, অন হলিডেজ Uh, আই লাইক টু গো I like to go আউটসাইড। market. Yes, I like to visit, বা I like to go to the markets with my family. With my family, এই যে এখন ধরেন আমি লিখে দিচ্ছি, Family, with my family. on holidays on holidays। এটা দেখেন যার যার ক্ষেত্রে সেরকম হবে, তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, তাই না? Go to the markets, to market with my family। এটা কিন্তু খুব সহজ। On holidays I like to to the Family. go to I like to To the market with my family. হয় to the market with my family। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে এটা হয়ে গেল। যার যেটা সে মানে তার মতো করে বলতে হবে। হ্যাঁ, তো
এখন অমিত ভাই আমাকে পরিচয় করে দিবে রিপন ভাইয়ের সাথে। হ্যাঁ, অমিত ভাই রিপন ভাইকে আমার সাথে পরিচয় করে দিবে। আমি রিপন ভাইকে চিনি না বা সুমন ভাইকে চিনি না। তখন অমিত ভাই আমাকে কি বলবে যে প্রথমে আমাকে গ্রিটিংস দিতে হবে, যে কোনো হ্যালো স্যার। হ্যালো স্যার, হাউ আর ইউ, বা হাই বা হ্যালো স্যার। তখন বলবেন স্যার, মিট মাই ফ্রেন্ড রিপন সরকার, না সরি রিপন ব্যাপারী। রিপন, রিপন ব্যাপারে। হ্যাঁ স্যার। হ্যালো স্যার, মিট মাই ফ্রেন্ড রিপন, রিপন ব্যাপারে। রিপন বললেন, মিট মাই ফ্রেন্ড রিপন। মাই ফ্রেন্ড রিপন, দিস ইজ মাই ফ্রেন্ড রিপন। আচ্ছা, দিস ইজ মাই ফ্রেন্ড রিপন। হ্যাঁ, হু আই টোল্ড ইউ স্যার, অ্যাবাউট, হ্যাভ ইউ যার কথা মিট রিপন আমি হু আপনাকে, আই টোল্ড ইউ অ্যাবাউট। যার কথা আমি আপনাকে বলেছিলাম, যার কথা আমি আপনাকে বলেছিলাম, টোল্ড অ্যাবাউট অ্যাবাউট, যার কথাটা আমি আপনাকে আগে, হয়তো আগে আপনাকে আমাকে বলেছিলেন, কিন্তু সদস্য ফেস টু ফেস দেখা হলো আজকে, সুতরাং তখন আপনি আমাকে বলবেন স্যার, মিট মাই ফ্রেন্ড রিপন, হি ইজ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড and colleague. We are working in a same hospital. We are working in same hospital, in a hospital. Who I told you about. পারো সিটি। ডাক দিও, আমি আসছি। এখন দেখেন, নিশা, একটা মেয়ে বলছে, নিশা মিট মাই ফ্রেন্ড লাইলা, লাইলা দিস ইজ নিশা। তখন নিশা কি বলছে, নাইস টু মিট ইউ লাইলা। তখন লাইলা কি বলবে, ইউ টু নিশা, তোমাকেও, তোমাকেও আর কি, হ্যাঁ, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, তোমার সাথে পরিচয় হয়েও ভালো লাগলো। তাহলে এটা হচ্ছে প্রথমে দেখা দেখা হলে কিভাবে আমরা শুরু করব বা কথা বলবো, আরেকজনকে পরিচয় করে দিব, নিজেকে আরেকজন কাছে, হাউ টু ইন্ট্রোডিউস মাই সেলফ টু আদার্স, হাউ টু ইন্ট্রোডিউস মাই সেলফ টু আদার্স, অথবা আই ক্যান ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড, মাই কলিগ টু আদার্স, আমি আমার ফ্রেন্ড বা কলিগকে আরেকজনের সাথে পরিচয় করে দিব। তাহলে এটা আমরা শিখে গেলাম। পরিচিত হওয়ার পরে, একজনের সাথে আরেকজন পরিচিত হওয়ার পরে কি বলতে হয়, হাউ টু হাউ টু স্টার্ট উইথ জাস্ট গেটিং ইন্ট্রোডিউসড, মানে আপনি ইন্ট্রোডিউস হওয়ার পরে কিভাবে স্টার্ট করতে হয়। বলে নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ, দেখা হয় অনেক ভালো লাগলো। তখন আপনি বলবেন যে নাইস টু মিট ইউ, তখন যাকে বলা হচ্ছে তাকেও কিন্তু বলতে হবে ইউ টু, মানে অথবা বলতে পারেন নাইস টু মিট ইউ টু, সংক্ষেপে ইউ টু। পুরোটা বলতে পারেন নাইস টু মিট ইউ টু। ঠিক আছে, ক্লিয়ার? দেখেন, দেখতে পাচ্ছেন, নাইস টু মিট ইউ টু অথবা ইউ টু। আই হ্যাভ, আমি তোমার ব্যাপারে অনেক শুনেছি, বলে না, একজনের সাথে নতুন পরিচয় হওয়ার পরে হয়তো অমিত ভাই আমাকে রিপন ভাইয়ের ব্যাপারে বলেছেন আগে থেকেই, তখন আমি হার্ড এ লট অ্যাবাউট ইউ আই হ্যাভ হার্ড, আই হ্যাভ হার্ড আ লট অ্যাবাউট ইউ। আমি তখন অমিত ভাইকে বলবো, অমিত ভাই আমি তো রিপন ভাইয়ের ব্যাপারে অনেক কিছু শুনেছি, বা আমি তখন রিপন বলবো যে আমি, মানে কি শোনা হার্ড মানে শোনা, এখানে শোনা বা জানা। হ্যাঁ, রকি উপরে আছে, আমি আসছি। আচ্ছা, হট নিয়ে ঠিক আছে। তখন আমি আপনাকে বলবো, রিপন ভাইকে বলবো, রিপন ভাই আমি কিন্তু আপনার ব্যাপারে অনেক শুনেছি, কার কাছ থেকে, অমিত ভাইয়ের কাছ থেকে। আমি বলবো যে অ্যাবাউট have heard a lot you, আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি। হাউ আর ইউ, তোমরা হাউ, আপনি কেমন আছেন, হাউ আর ইউ ডুইং বলতে পারেন। আমরা ইনফর্মাল কথ্য ভাষায় বলি না, হাউ আর ইউ ডুইং, কেমন চলছে, কেমন আছেন। হ্যাঁ, দেখেন নিচে একটা কনভারসেশন দেখতে পাচ্ছি আমরা। হুসনা, দিস ইজ সাইমা, সাইমা দিস ইজ হুসনা, নাইস টু মিট ইউ হুসনা, ইউ টু। সাইমা, I have heard a lot about you.
সাইমা, আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি। তখন কি বললো সাইমা? অল গুড আই হোপ। ভালো কিছু শুনেছেন না আশা করি। হ্যাঁ, ভালো কিছু হয়তো আমার সম্বন্ধে বলা হয়েছে, তাই না? এটা বললাম। এখন এটা আমরা আম, দেখি, আমরা নিজে নিজে প্র্যাকটিস করি, তো কে প্র্যাকটিস করবেন? ধরেন আম, আলবি ভাই পরিচয় করে দিচ্ছেন আমাকে। কাকে পরিচয় করে দিচ্ছেন? সুমন ভাইকে। আলবি ভাই, স্যার। ওকে, দেন ইউ উইল ইন্ট্রোডিউস মিস্টার সুমন টু মি। আপনি সুমন ভাইকে আমার সাথে পরিচয় করে দিবেন। ওকে স্যার। প্রথমে আপনি কি শুরু করবেন? হাউ টু স্টার্ট উইথ, কিভাবে শুরু করবেন? স্যার, নাইস টু নাইস টু মিট ইউ। আপনি প্রথমে বলতে পারেন হ্যালো স্যার, হ্যালো, হাউ আর ইউ, হ্যালো। তখন হ্যালোটা বলতে প্রথমে তো সবার শুরু করতে হয় হ্যালো দিয়ে বা হাই। হ্যালো স্যার, হাউ আর ইউ? ফাইন, and how are you? And I am also fine. I'm fine too. I'm fine too. I'm fine too. Okay. So nice to meet you. আমি বললাম আপনাকে nice to meet you. তখন আপনি কি বলবেন? It's I'm nice. You too. You too, sir. Nice to meet you too. Okay. তখন আপনি মিস্টার সুমনকে আমার সাথে পরিচয় করে দিবেন। তখন কি বলবেন? Have you heard? না না, আপনি বলবেন যে স্যার, মিট মাই ফ্রেন্ড সুমন। স্যার, মিট মাই ফ্রেন্ড সুমন। ফটোকপি লাগবে। আমার ফ্রেন্ড সুমনের সাথে, এই হচ্ছে আমার ফ্রেন্ড সুমন। এই বিষয় ফটোকপি লেখা। এর আগের ক্লাসে আলাপ করেছি। অমিত ভাই, একটু মাইক্রোফোনটা বন্ধ করলে ভালো হয়। নিয়ে ডাক্তার দিয়ে। আচ্ছা, আলবি ভাই, Yes, sir. যখন আপনি এর আগে একটু আগে বললাম, আপনি তাকে ভুলে গেছেন। এই দেখেন, অন্যকে পরিচয় করে দিবেন। দেখেছেন আমি আন্ডারলাইন করেছি। Sir, refer my this is প্রথমে my তো আমরা friend. গ্রিটিংস দিব, তারপরে বলবো যে কেমন আছেন, তারপরে বলবো যে আমি বললাম মিট আপনি মাই কেমন আছেন। আচ্ছা, তারপরে আপনি মিস্টার সুমনকে আমার সাথে পরিচয় করে দিবেন। স্যার, মিট মাই ফ্রেন্ড সুমন, মিস্টার সুমন, মিট মাই ফ্রেন্ড সুমন। স্যার, আপনি সুমনের সাথে পরিচিত হন, বা আমার এই হচ্ছে আমার ফ্রেন্ড সুমন। ঠিক আছে? Yes, sir. আপনি সুমনের সাথে পরিচিত হন, মিট মাই ফ্রেন্ড। তখন আমি বলবো যে, তখন আমি বলবো যে আই হ্যাভ হার্ড আ লট অ্যাবাউট ইউ। আমি তো আপনার ব্যাপারে অনেক শুনেছি, মানে আপনি আগেই আমাকে তার কথা বলেছেন। হ্যাঁ? আচ্ছা, এখন আবার শুরু করি আমরা, ঠিক আছে আলবি ভাই? Yes, sir. লেটস স্টার্ট। Hello, sir. How are you? আই এম ফাইন, এন্ড ইউ? I am also fine. সো তখন নাইস টু মিট ইউ। I am too. ইয়েস, ইউ টু। You too. অথবা নাইস টু মিট ইউ টু। আচ্ছা, Nice to meet you too. তখন আপনি এখন সুমন ভাইকে আমার সাথে পরিচয় করে দিবেন। Yes, sir. কি বলবেন? But have you heard the name of Suman? না না না, বলবেন যে স্যার, মিট মাই এই হচ্ছে আমার বন্ধু সুমন। meet my friend. ইয়েস, মিট মাই, Meet my friend Suman. ইয়েস। স্যার বলবেন যে স্যার, Sir, meet my friend Suman. স্যার মিট মাই ফ্রেন্ড সুমন। This is my friend. হ্যাঁ, অত দিস ইজ মাই ফ্রেন্ড সুমন। হ্যাঁ, এটা সুন্দর ইংলিশ হচ্ছে মিট মাই ফ্রেন্ড। স্যার, মিট মাই ফ্রেন্ড সুমন। স্যার, দিস ইজ মাই ফ্রেন্ড সুমন। ঠিক আছে, যেভাবে আপনি বলেন সমস্যা নেই। এটা একটা স্ট্যান্ডার্ড একটা একটা ফরম্যাট দেওয়া হয়েছে, আপনি অন্যভাবে বলতে পারেন। So বলবেন স্যার, দিস ইজ মাই Sir, ফ্রেন্ড my সুমন। friend Suman. তখন আমি বলবো যে আই হ্যাভ হার্ড এ লট অ্যাবাউট ইউ। আমি আপনার সম্বন্ধে অনেক শুনেছি। আমি সুমন ভাইকে বলবো তখন, সুমন ভাই, হ্যাভ হার্ড এ লট অ্যাবাউট ইউ। আমি আপনার সম্বন্ধে অনেক শুনেছি। আচ্ছা, সো হাউ আর ইউ। আমি তখন সুমন ভাইকে বলবো যে সুমন ভাই, হাউ আর ইউ। সুমন ভাই কি উত্তর দিবেন বলেন? I am fine. আপনি আই এম And ফাইন, you? এন্ড ইউ, এটাও জিজ্ঞেস করতে হয় ইংলিশে। এবং আপনি কেমন আছেন? এন্ড ইউ? I am fine, and you? আই এম ফাইন টু। থ্যাংক ইউ। তারপরে এটা হচ্ছে সাধারণ কথাবার্তা, যে আম, কিভাবে আমরা একজনকে আরেকজনের সাথে পরিচয় করে দিব। এখন দীপ্তি আপু, দীপ্তি আপু শুনতে পাচ্ছেন?
নিত্যবাবু, আর ইউ দেয়ার? আপনি কি আছেন সেখানে? জি স্যার, শুনতে আপনি পাচ্ছি। আপনার হাজবেন্ডকে আমার সাথে পরিচয় করে দিবেন। হ্যালো, জি হ্যালো, হ্যালো। নাইস জি টু মিট স্যার। ইউ। হাউ আর ইউ? তো আই এম ফাইন, এন্ড ইউ? ওয়েলকাম। হ্যাঁ, দীপ্তবাবু, আপনি বলেন, আপনি ট্রাই করেন, ওরা তো পারবে। আপনি বলবেন আপনার হাজবেন্ডকে, দাঁড়া দাঁড়া, শুনে নি, স্যারের কথা শুনিস তো। স্যার দিস ইজ মাই হাজবেন্ড। দিস ইজ মাই হাজবেন্ড, হাজবেন্ড। অথবা বলতে পারেন মিট মাই হাজবেন্ড, তারপর আপনার ভাইয়ের নামটা বলবেন। অথবা হুম। বলতে পারেন দিস ইজ মাই হাজবেন্ড, তারপর ওনার নামটা বলবেন। হ্যাঁ, বলবেন স্যার দিস ইজ মাই হাজবেন্ড, তারপরে ওনার নামটা বলবেন। ঠিক আছে, বলেন। মিট মাই হাজবেন্ড ইয়েস, হ্যাঁ, মেহেদী নামটা হাসান বলুন। রানা। হ্যাঁ, ইয়েস, নাইস টু মিট ইউ। তখন আপনি ওনাকে বলবো যে নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা অনেক ভালো লাগলো। হাউ আর ইউ? আই এম ফাইন এন্ড ইউ? ইয়েস, আই এম ফাইন টু, থ্যাংক ইউ। সো আই আই হ্যাভ হার্ড, তখন আমি কাকে বলবো? আমি ভাইয়াকে বলবো আই হ্যাভ হার্ড লট অ্যাবাউট ইউ। আমি আপনার সম্পর্কে, এই যে, আই অনেক হ্যাভ কিছু। হার্ড লট অ্যাবাউট ইউ, আমি আপনার সম্পর্কে আই অনেক হ্যাভ শুনেছি। হার্ড। হ্যাঁ, সো জি। হাউ আর ইউ? লট আই এম অ্যাবাউট। ফাইন, নাইস টু মিট ইউ, অল আই, বাই বাই বাই, এরকম আপনার, যদি আপনার সংক্ষিপ্ত থাকে এটুকু শেষ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে জি আমরা স্যার। এর পরের পার্টে যাব, যে কিভাবে আহ আরেকজনকে ধন্যবাদ, অথবা কেউ একজন আপনাকে হেল্প করলো, সামওয়ান হেল্প ইউ, হ্যাঁ, হেল্প ইউ, সো ইউ হ্যাভ টু গিভ হিম অর হার এ থ্যাংক ইউ, থ্যাঙ্কস। কিভাবে দিবেন? নর্মালি থ্যাঙ্কস তো বলতেই পারি, থ্যাঙ্কস এ লট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর হেল্পিং মি। ধরেন দীপ্তি আপু আম, রাস্তায় কোনো একটা সুপার মার্কেট খুঁজছেন, নতুন গিয়েছেন, হুম। সুপার মার্কেট খুঁজছেন। হুম। সো ফরেনার জাস্ট হেল্প হার, একজন বিদেশি তাকে হেল্প করলো ওখানে যেটা আছেন, স্ট্রেঞ্জার। তখন দীপ্তি আপুকে তো বলতে হবে যে আমাকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। কি বলবেন? থ্যাংক ইউ থ্যাংক ফর, ইউ সো থ্যাংক ইউ ফর হেল্পিং থ্যাংক মি, থ্যাংক ইউ ফর হেল্পিং, থ্যাংক ইউ ফর হেল্পিং মি। আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, অথবা ক্যারিং মাই ব্যাগ, ডুইং দিস ফেভার, মানে এটা আপনি যদি সেই রকম সিচুয়েশন হয়, ধরেন আপনি এটা ব্যাগ তুলতে পারছেন না, বড় ব্যাগ, হুম। আপনার পাশে হুম। একজন ভদ্রলোক বা ভদ্র হুম। মহিলা আপনাকে হেল্প করলো, ব্যাগটা উঠিয়ে দিল গাড়িতে বা বাসে, তখন তাকে বলবেন থ্যাংক ইউ ফর ক্যারিং মাই ব্যাগ, থ্যাংক আমার ইউ ব্যাগটা ফর। ক্যারি করার জন্য অনেক ধন্যবাদ। কারণ শুধুমাত্র থ্যাংক ইউ সাদা, স্যার, যদি আমি হেল্প করতে যাই তাহলে কি বলবো? ক্যান ইউ হেল্প নাকি? মানে আপনি যে সাহায্য চান সেটা, না, আমি যদি মানে হেল্প করি কাউকে, মানে তখন আমি কি বলবো? ক্যান ইউ হেল্প নাকি? ও তখন আপনি বলবেন, ধরেন আপনার পাশে একজন ভদ্র মহিলা আছেন, উনি একটা ব্যাগ ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। ক্যান আই তারা হেল্প? তুলতে পারছেন না, তখন আপনি জি। বলবেন ক্যান আই? ক্যান আই হেল্প ইউ, ক্যান আই হেল্প ইউ, ও। তো মে আই হেল্প ইউ, ও জি। হ্যাঁ, আচ্ছা। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ও। কারণ আপনাকে সাহায্য করতে গেলে তার অনুমতি নিতে হবে না। জি জি। সো আমরা বলবো কি ক্যান আই হেল্প ইউ, তখন উনি ক্যান আই বলবেন হেল্প? ইয়েস শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা থ্যাংক ইউ বলার অনেক রকম আছে, থ্যাংক ইউ ফর ইউর হেল্প, থ্যাংক ইউ ফর হেল্পিং মি। স্যার, এই দেশে যে থ্যাংক ইউ চলে, কথায় কথায় থ্যাংক ইউ বলে, চলে। এই দেশে তো, বলে সবাই। আমাদের দেশে কথায় কথায় থ্যাংক ইউ বলে না। জি স্যার, মানে থ্যাংক ইউ কথাগুলো অনেক, মানে এদেশে অনেক বলে। হ্যাঁ, সব হ্যাঁ। সারা বিশ্বে, বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে, বাংলাদেশ একটু কম, বাংলাদেশের মানুষের হুম। কার্টেসি কম, বিদেশের মানুষের কার্টেসি বেশি। তো তো এরপরে তাহলে আই এম গ্রেটফুল ফর ইউর হেল্প, আপনার সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ, আই এম গ্রেটফুল ফর ইউর হেল্প। হ্যাঁ, আমার অবশ্য আমরা বলতে হয় না যে আম, আপনাকে ছাড়া এই কাজটা করতে পারতাম না, আই কুড নট, আই কুডন্ট হ্যাভ ডান ইট উইদাউট ইউ, আই কুডন্ট হ্যাভ ডান ইট উইদাউট ইউ। এটা বড় সেন্টেন্স, বাট অনেক সময় আপনাকে এইভাবে বলতে হয় না যে আপনার এই হেল্পটা ছাড়া আমি কাজটা করতে পারতাম না, বলতে হয় না অনেক সময়।
আই কুডন্ট হ্যাভ ডান ইট উইদাউট ইউ। এটা আপনি ছাড়া কাজটা আমি করতে পারতাম না। সো এটা হচ্ছে ধন্যবাদ দেওয়া। হ্যাঁ, তো আপনি কাউকে হেল্প করার পরে সে আপনাকে থ্যাংক ইউ দিল, তখন তো আপনাকে ওয়েলকাম দিতে হবে। So, বলতে হবে ইউ আর ওয়েলকাম, মাই প্লেজার। ওয়েলকাম। হাই ওয়েলকাম, মাই ইউ আর ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম, মাই প্লেজার, ইট ওয়াজ প্লেজার। নাথিং, আই ওয়াজ হ্যাপি টু হেল্প। আমি আসলে আপনাকে সাহায্য করে আমি আনন্দিতই হয়েছি, আমার ভালোই লেগেছে, তাই না? সুন্দর একটা ইংলিশ। আই ওয়াজ হ্যাপি টু হেল্প, আমাকে কিন্তু আপনার সাহায্য করে আপনার ভালোই লাগছে। সো শুধু ধন্যবাদ যখন আমরা দিব, কেউ ধন্যবাদ দিলে তার রিপ্লাই আমার এই কথাগুলো বলতে হয়। এটা এটা হচ্ছে নাথিং। হ্যাঁ, অবশ্যই বলতেই হবে। তো তাহলে আমরা কি বলবো? মাই প্লেজার, ইউ আর ওয়েলকাম। বা ছোট একটা কাজ করেছেন আপনি, খুব একটা ছোট কাজ করেছেন, আপনার কলমটা তাকে দিয়েছেন, এটা খুব ছোট একটা কাজ, তখন সে বলবো থ্যাংক ইউ ভেরি মাচ, তখন বলবেন যে নো বিগ ডিল, এটা এমন কি। হ্যাঁ, তারপরে নো বিগ ডিল, ইট ওয়াজ নাথিং, এটা এমন কিছুই না। ইট ওয়াজ। হ্যাঁ, সো আই ওয়াজ হ্যাপি টু হেল্প, অথবা আই এম হ্যাপি টু হেল্প। ঠিক আছে, ওয়াজের জায়গায় এমনই, কারণ এটা দুই ভাবেই করা যায়। আই এম হ্যাপি টু হেল্প, আই এম হ্যাপি টু হেল্প ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট, ইট মিনস আ লট টু মি, ডোন্ট মেনশন ইট। এটা মেনশন করার দরকার নেই। একজন আরেকজনের গিফট দিল, তখন তাকে বলবেন না থ্যাংক ইউ, স্পেশালি থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফট, ইট মিনস আ লট টু মি, এটা আমার জন্য অনেক কিছু। আমাদের বলতে হবে না? আপনার বার্থডেতে একজন গিফট করলো, তখন তাকে তো সুন্দরভাবে বলতে হবে, শুধু থ্যাংক ইউ বললে কি হবে? ইজ ইট এনাফ? ওয়াজ ফর সো ফর দ্য গিফট থ্যাংক মিন্স ইউ সো মাচ ফর দ্য গিফট, ইট মিনস আ লট টু মি, এটা আমার কাছে অনেক কিছু। তখন ইটস মিন্স উত্তরে কি বলতে পারেন? ডোন্ট মেনশন ইট, এটা মেনশন করার দরকার নেই, এটা এমন কি। আচ্ছা, তারপরে আমরা দুঃখ প্রকাশ করা। হ্যাঁ, হাউ টু সরি। এক্সপ্রেস সরি। সরি দেখেন, কথাটাও অনেকভাবে আমাদের বলতে হয়। যেমন ধরেন রাস্তা দিয়ে হাঁটছেন, সাম সাডেনলি ইউ হ্যাভ স্ট্রাইক, অথবা সামওয়ান জাস্ট পুশ ইউ, বা অথবা আপনার পায়ের নিচে কেউ পা লেগে গেছে, তখন আপনি কি বলবেন? আই এম সো সরি, আর ইউ ওকে, আর ইউ অল রাইট, আপনি কি ঠিক আছেন? আপনার সাথে ধাক্কা লেগে গেল, তখন আই এম সো সরি। আই এম সো সরি, আর ইউ অল রাইট, আপনি কি ঠিক আছেন? আপনার পায়ের, ইউ হ্যাভ জাস্ট পুশড এনিওয়ানস ফুট, তাই না? বাই ইউর ইয়া শু, আপনার শু দিয়ে আরেকজনের পা আপনি মারিয়ে দিয়েছেন, তাকে তো আপনাকে খুব ভালোভাবে বলতে হবে না? ও সরি, আই এম সো সরি ফর দ্যাট, আর ইউ ওকে, এটা আমি এখানে নাই, আমি বলছি আর ইউ অল রাইট, আপনি ঠিক আছেন তো? আম, আপনি আরিবাতুল দেখি। দেরি করিয়ে আপনি কাউকে বলেছেন, ইউ রিকোয়েস্টেড ইউর ফ্রেন্ড টু ওয়েট ফর ইউ, আপনি আপনার ফ্রেন্ডকে ওয়েট করার জন্য বলেছেন, বাট ইট ওয়াজ এ লং টাইম, একটা লম্বা সময় যাবত আপনার ফ্রেন্ডকে আপনি দেরি করিয়ে রাখছেন, ওয়েট করিয়ে রাখছেন, তখন আপনাকে সরি বলতে হবে না? তখন বলতে হবে সরি ফর কিপিং ইউ ওয়েট, সরি ফর কিপিং ইউ ওয়েটিং, সরি ফর কিপিং ইউ ওয়েটিং, আপনাকে দেরি করিয়ে বা অপেক্ষা করে রাখার জন্য দুঃখিত, বা তোমাকে আমি অনেক দেরি করে রাখলাম। হ্যাঁ, সরি ফর কিপিং ইউ ওয়েটিং, আপনাকে দেরি করে রাখার জন্য আমি সো সরি। অথবা আপনি কোন একটা কথা রাখতে পারলেন না, ইউ হ্যাভ গিভেন ওয়ার্ডস টু ইউর ফ্রেন্ড, অথবা আপনি আপনার রিলেটিভ বা কাউকে ইউ হ্যাভ গিভেন আ প্রমিস, আপনি প্রমিস করেছেন, বাট সেটা ইউ কুড নট মেক ইট, আপনি কোন এটা মেনটেন করতে পারেন না, ইউ কুড নট মেনটেন, তখন আপনি কি বলবেন? আই এম
so sorry বা I am sorry for not keeping my promises. Sometimes এমন হয় না আমাদের প্রমিস গুলো রাখা সম্ভব হয় না, তাই না? Sometimes in a situation, sometimes we cannot maintain our promise. So in that case, we have to say sorry to other. তাহলে বলতে হবে I am sorry for not keeping my promises. আমি অনেক দুঃখিত, আমি সেই প্রমিসটা রক্ষা করতে পারলাম না, প্রতিশ্রুতি রাখতে না পারায় আমি দুঃখিত। হ্যাঁ, আবার বিদেশে এই কথাটা বলে সরি মাই ব্যাড, আমারই ভুল। ও সরি, ও সরি আমারই ভুল, এটা বিদেশে কথ্য ভাষায় বলে সরি মাই ব্যাড, আমারই ভুল হয়েছে। বা আপনি হয়তো কারোর সাথে খুব ইউ হ্যাভ মিসবিহেভ উইথ সামওয়ান, আপনি কারোর সাথে খুব খারাপ বিহেভ করেছেন, বাট আফটার দ্যাট ইউ রিগ্রেট ফর দ্যাট, মানে আপনি হয়তো অনুতপ্ত হয়েছেন, তখন কি বলতে হবে? আই এম সরি ফর মাই বিহেভিয়ার, আই এম সরি ফর মাই বিহেভিয়ার। আই এম, অথবা আপনার ভুল হয়ে গেছে কোনো একটা ভুলের জন্য আপনি সরি বলুন, আই এম ট্রুলি সরি ফর মাই মিস্টেক, আই এম সরি ফর মাই মিস্টেক। খুবই সিম্পল, আমরা আরো অনেক কিছু শিখবো। তাহলে এরপরের ক্লাসে আমরা নিজেরা নিজেরা আপনারা বলবেন, একজন আরেকজনকে বলবেন, আমার সাথে বলবেন। তাহলে আমরা পরের ক্লাসে আমরা কি শিখবো? ক্ষমা চাওয়া, এটা প্র্যাকটিস করব, দুঃখ প্রকাশ করা, ধন্যবাদ দেওয়া, তার উত্তরে কি বলা, এবং এটা তো আমরা শিখলাম। আর পরবর্তীতে আমরা শিখবো হচ্ছে অ্যাকুরেটলি টাইমটা বলা। টাইম বলা কি সবাই জানি? সময়টা হাউ টু না এক্সপ্রেস স্যার, টাইম, জানি না স্যার। সেটা আমরা শিখবো। তারপরে শিখবো সময় সম্পর্কে অনেক ধরনের এক্সপ্রেশন কিভাবে দিতে হয়। অর্ডিনাল নাম্বার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এভাবে নাম্বার অনেক সময় আমাদের দরকার হয়, এটা শিখবো। আচ্ছা, আমি আরো কয়েকটা আইটেম আছে, সেগুলো অনুরোধ বা আদেশ প্রত্যাখ্যান করা, বা এগুলো হচ্ছে কি যে রিকোয়েস্ট অথবা অর্ডার অনেক সময় আমরা রাখতে পারি না, সেই ক্ষেত্রে আমাদের কিভাবে সেটা সুন্দরভাবে বলতে হয় সেটাও শিখব। নিষেধ করতে হয় কিভাবে, আদেশ করতে হয়, কমান্ড করতে, সামটাইমস ইউ হ্যাভ টু গিভ অ্যান অর্ডার। আপনাকে সবসময় আপনাকে তো রিকোয়েস্ট, মাঝে মাঝে আপনাকে অর্ডার করতে হয় না, আপনার আন্ডারে যে কাজ করে তাকে কি সবসময় রিকোয়েস্ট করবেন নাকি অর্ডার করবেন? বলেন। রিকোয়েস্ট। অর্ডার করতে হবে, ইউ হ্যাভ টু মেক অ্যান অর্ডার। কিভাবে বলবেন অর্ডার? সে অর্ডার করতে হবে। অর্ডার কেউ করলে তখন কি বলতে হয়? সরি, বা আপনি যদি কোনোভাবে কোনো অনুরোধ যদি রাখতে না পারেন সেটা কিভাবে বলতে হবে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে, এগুলো খুবই ছোট ছোট জিনিস, সিম্পল, আমরা জাস্ট অল্প করে সেগুলো কাজ করে যাব। ঠিক আছে, আরো অনেক কিছু আছে শেখার। ওকে, সো I think that's all for my time. That's all for the class for today. Thank you very much for attending today's class. Do you have any questions? হ্যাঁ, স্যার, এই ক্লাসের ইয়েটা কি রেকর্ডিংটা কি গ্রুপে